আমার লেখা একটি গল্প 5000 ওয়ার্ডের একটি লেখা গল্প সবার সাথে শেয়ার করব। Hi Sujata, good morning, same to you. সমাজ লাইফস্টাইল লকডাউন, থ্যাংক ইউ সোমা। গতদিনও চলে এসেছিলে, খুব ভালো লাগলো। আমার পাশে থেকো। হ্যাঁ, গুড মর্নিং, সেম টু ইউ। আমি এভাবেই করি, আমার লেখাগুলো আমার এলপির মাধ্যমে আমি সবসময় শেয়ার করে থাকি। হয়তো সোমা তোমার জানা নেই, কারণ তুমি নতুন এসেছো, গতদিনও চলে এসেছিলে, আজও আবার চলে এসেছো আমাকে অনেক ভালোবাসা জানাতে। আজ কিন্তু আমি শেয়ার করব, হয়তো হেডলাইন বা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন সবাই, আমার লেখা একটি গল্প সবার সাথে শেয়ার করব। আজ কিন্তু পর্ব একটা আমি শেয়ার করব। এটি আমার লেখা একটি গল্প, স্বর্গবাসী বাবার সাথে স্মৃতিকন্যার মিলন। হ্যাঁ, আশা সুজাতা, তুমি তোমার ইয়েটা ঠিক করে রেখো, যাবার সময় বলে যেও। হ্যাঁ, আচ্ছা, কলমটা হয়তো আমি নিয়ে আসি না। ঠিক আছে সুজাতা, সবাই আসুক, আমি আমার লেখা গল্পটি সবার সাথে শেয়ার করব। নিশ্চয়ই অনেক ভালো লাগবে গল্পটি শুনলে। হ্যাঁ, তুমি মিউটে আসো। আচ্ছা, ঠিক আছে, মিউট থাকলে তো শুনতে পারবে না, এত সুন্দর গল্প। বেশ কিছুক্ষণের মধ্যে আমি শুরু করে দিচ্ছি গল্পটা, সবাই আসুক, ওয়েটিংয়ে থাকলাম। আচ্ছা, সবাইকে আসতে দাও, তাহলে আমি হ্যাঁ, জুলন দিদিভাই চলে এলো। দিদিভাই, আজ আমি আমার এই যে লেখা একটি ছোট্ট গল্প সবার সাথে শেয়ার করব, তাই থাম্বনেইলে হয়তো আচ্ছা দেখতে পাবেন। আচ্ছা দিদিভাই, তোমারটা তুমি মনে রেখো, যাবার সময় বলে যেও। আচ্ছা, আমিও লিখে রাখছি তাহলে। হ্যাঁ, ফাল্গুনি, গুড মর্নিং, সেম টু ইউ, হ্যাভ এ নাইস ডে। সালাম,
না আলম এলাম। আচ্ছা ঠিক আছে, ফাল্গুনি তুমি কি মিউট থাকবে না অন থাকবে? আচ্ছা, আমি আমার লেখা একটি ছোট্ট গল্প সবার সাথে শেয়ার করব। হয়তো গল্পটি শুনলে সবার ভালোই লাগবে। কাজ করছি। আচ্ছা তাহলে কিছু সাউন্ড বাড়িয়ে রেখে দাও। কাজ করে করে আমার লেখা গল্পটি শুনে নেবে। খুব ভালো লাগবে গল্পটি শুনলে। আচ্ছা কাজ করো। হুম। আচ্ছা আমি আচ্ছা বন্ধুদের অপেক্ষায় থাকলাম। কিছুক্ষণ পরেই শুরু করে দেব আমার গল্পটা সবার সাথে শেয়ার করব। আচ্ছা কেউ যদি নতুন বন্ধু যুক্ত হয়ে থাকেন প্লিজ কমেন্ট করে পাশে থাকবেন। কিতা কিতা রাঙাতা হেতা ও থাই তুই উপে থাই তুই চা। আচ্ছা এবারে আমি শুরু করে দিচ্ছি আমার গল্পের প্রথম পর্ব। গল্পটির নাম হচ্ছে স্বর্গবাসী বাবা ও স্মৃতিকন্যার মিলন। স্মৃতিকন্যা এক বালিকার নাম। শৈশবে যখন স্মৃতিকন্যা হামাগুড়ি দিচ্ছিল তখনকার কথা। একদিন ওর মা রান্না করছিল। তখন স্মৃতিকন্যা হঠাৎ করে পেছন থেকে মাকে আঁচল ধরে টানছিল। তখন তার মা পিছনে ফিরে তাকাতে একটা মস্ত বড় সাপ দেখতে পেল। মা হঠাৎ বয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, বাঁচাও বাঁচাও। কিন্তু আজব কাণ্ড, স্মৃতিকন্যা খিলখিল করে হেসে সাপটির দিকে অগ্রসর হতে লাগলো। সাপটি আবার পিছন বেয়ে বেয়ে ফিরছিল। এদিকে স্মৃতিকন্যার মা স্বামীকে ডাক দিচ্ছিল, ওগো শুনছো? ইতিমধ্যে স্মৃতিকন্যা বাবা এসে হাজির এবং মেয়ের এই অবাকাণ্ড দেখে সে নিছল হয়ে পড়ল। আচ্ছা জুলন্দি ভাই তুমি আমার গল্প শুনো। হ্যাঁ, সেই মুহূর্তেই ভাবতে লাগলো কি করে নিজের কন্যাকে বাঁচানো সম্ভব। দেখতে দেখতেই সাপটি একবার ফনা মেলে এদিক ওদিক তাকিয়ে আপন রাস্তা ধরে চলে গেল। সঙ্গে সঙ্গেই মা কন্যাকে ঝরিয়ে ধরে কুলে তুলে নিল আর কাঁদতে লাগলো। তখন বাগেশ্বরবাবু নিজের স্ত্রীকে বলল, কান্নাকাটি করো না। কান্নাকাটি করে কী লাভ? দেখো আমাদের কন্যা সন্তান এখনও জীবিত আছে। এভাবে কান্না করতে নেই। এই বলে বাবা মেয়েকে কুলে তুলে নিল আর বলছে, দেখো মা, আজ তোমার জন্যে আমাদের প্রাণটুকু প্রায় অচল হয়ে পড়ল। যখন থেকে আমাদের এই কুঁড়ে ঘরে তুমি জন্ম নিয়েছ তখন থেকেই আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা। তুমি বড় হয়ে ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, জনসেবা করবে, এটাই আমাদের স্বপ্ন। তুমি কি মা আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করবে না? তখন স্মৃতিকন্যার বয়স ছিল মাত্র 8 মাস। সে কিছুই বুঝে উঠতে পারত না, কিন্তু বাবার কথাগুলো শুনে শুধু শুধু খল খল করে হেসে যাচ্ছিল।
আর নিজের কোমল হাত দিয়ে বাবার মুখমণ্ডলে হাত বুলাতে লাগলো। বাবাও সেই কোমল হাতের স্পর্শ পেয়ে আনন্দে বিভোর হয়ে মনের অজান্তে মাতাল হয়ে উঠল। কিছুদিন পর স্মৃতিকন্যা এক পা দু পা করে চলতে লাগলো। বাবা বাগেশ্বরবাবু আড়াল থেকে নিজ কন্যাকে দেখে অনেকগুলো স্বপ্ন মনের ভেতরে বুনতে লাগলো। আকাশ কুসুম পরিকল্পনা, আমার মেয়ে বড় হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ডাক্তার হবে, আর কত কি। এদিকে স্মৃতিকন্যা ওর ভাবার দিকেই লক্ষ্য করে করে এগিয়ে যাচ্ছিল। বাবাও তার কন্যা সন্তানের এক কদম পিছে পিছে চলতে লাগলো। প্রতিবেশী খুকুমণি কাকিমুনি এসে স্মৃতিকন্যার মাকে ডাক দিচ্ছে, ওগো দিদি, ঘরে আসো কি। এই বলতে বলতে সেও স্মৃতিকন্যার পাশে এসে পৌঁছালো। আর সেই কোমল শিশুর মৃদুর স্বর পা 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 মা মাম্মা শুনে খুকুমণির মনে আনন্দের ঢেউ ওঠে। সাথে সাথে সে ছোট্ট সোনামণিকে কুলে করে নিল। এই ছোট্ট সোনামণিটি সহজেই বুঝতে পারত যে তাকে সবাই আদর ও যত্ন করে। সেই কারণে সে আহ্লাদে আটখানা হয়ে যেত। অবুঝ মনে কি যেন বুঝে ভীষণ খুশি হতো। খুকুমণির ডাক শোনার ক্ষণকাল পরে স্মৃতিকন্যার মা নয়নতারা দেবী এসে হাজির হলো। নয়নতারাকে দেখে খুকুমণি বলল, দিদি, তোমার সাথে আমার একটা কাজ ছিল। নয়নতারা, কি কাজ? খুকুমণি, দিদি, আসলে কাজ বলতে তেমন কিছু না। আমার রাজকুমারীর স্মৃতিকন্যাকে একবার দেখতে ইচ্ছে হচ্ছিল। কি সুন্দর চেঁচামেচি করছে, আর ওর গলার স্বরটাও ভীষণ মিষ্টি, তাই চলে এলাম। নয়নতারা একবার মুচকি হাসি হেসে বলল, হে গো খুকুমণি, তুমি ঠিকই বলেছ। আমার স্মৃতিকন্যার কারোর সাথে তুলনা নেই। মনে হচ্ছে এই ছোট্ট বয়সে ওর দারুণ অভিজ্ঞতা রয়েছে। খুকুমণি, খুকুমণি, কি অভিজ্ঞতা দিদি? নয়নতারা, ওই যে পা 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 মা মাম্মা ডাক দিয়ে হাঁক দিচ্ছে যে। খুকুমণি, খুকুমণি, ওহো তাই। নয়নতারা, হ্যাঁ খুকুমণি, এই ডাক শুনে আমার মন খুশিতে ভরে যায়। কত জন্মের পুণ্য ফলে আমার রত্নদ্বর আলোকিত করে নিল সে। বিগত 1974 ইংরেজির এপ্রিল মাসে আমাদের ফুলশয্যা রাতে আমি আর আমার স্বামী প্রতিজ্ঞা করেছিলাম। এই বলে নয়নতারা একটি দীর্ঘশ্বাস নিলেন। খুকুমণি, কি প্রতিজ্ঞা দিদি? আচ্ছা, ফাল্গুনি কার সাথে? আচ্ছা, সুমার সাথে কথা বলছো। আচ্ছা ঠিক আছে, কথা বলো। নয়নতারা, হ্যাঁ খুকুমণি, এই ডাক শুনে আমার মন খুশিতে ভরে যায়। কত জন্মের পুণ্য ফলে আমার রত্নদ্বর আলোকিত করে নিল সে। বিগত 1974 ইংরেজির এপ্রিল মাসে আমাদের ফুলশয্যা রাতে আমি আর আমার স্বামী প্রতিজ্ঞা করেছিলাম। এই বলে নয়নতারা একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। খুকুমণি, কি প্রতিজ্ঞা দিদি? নয়নতারা, খুকুমণি, সেই রাতের কথা আমি কি কখনো ভুলতে পারি? সেই দিন পূর্ণিমা রাত ছিল, আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলছিল। এই বলে নয়নতারা তার আর চোখের জল ধরে রাখতে পারল না। কান্নার ভারে মুখ দিয়ে একটি কথাও বের হলো না। খুকুমণি, দিদি কাঁদছো কেন? নয়নতারা, আর বলো না খুকুমণি, খুশিতেই কাঁদছি। আমরা সেই ফুলশয্যার রাতে একে অপরের পানে চেয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের একটি ছেলে ও একটি মেয়ে, মোট দুটো সন্তান হবে। কিন্তু আমাদের সেই বিবাহিত জীবনে দুঃখের অবসান ঘটে। 1 বছর 2 বছর করে 10 বছর হয়ে গেল, কিন্তু আমাদের কোলের সন্তান আসলো না। আমাদের বিবাহিত জীবন বিষাদময় হয়ে উঠল। তখন আমার স্বামী মনে মনে স্থির করলেন যে সে দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেই সময় আমাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়।
আমি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গেলাম। এভাবে প্রায় মাসের পর মাস আমি বাবার বাড়িতেই ছিলাম। একদিন সে অফিস সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। তখন এক সাধু পুরুষ আমার স্বামীকে সম্মুখে দেখতে পেয়ে গম্ভীর সুরে বলল, ওগো বৎস, শুনো, তোমার শ্রীমুখে হাসির ছোঁয়া নেই কেন? তখন আমার স্বামী নতশিরে প্রণাম জানিয়ে একে একে ওনার সমস্ত দুঃখের কষ্টের গল্প শোনালেন। সব কথা শুনে সাধু পুরুষটি আমার স্বামীকে বলল, বৎস, তোমার সুসময় এসেছে। আজ থেকে তুমি তোমার স্ত্রীকে প্রতিদিন একটি করে প্রদীপ বাড়ির আঙিনায় ও তুলসী তলায় জ্বালাতে বলবে। তোমার জীবনে খুশির জোয়ার বয়ে আসবে, আর বেশি দিন নেই। সেই দিন উনি আর দেরি না করে আমাকে নিয়ে যেতে আসে আর সাধু বাবার সঙ্গে ঘটে যাওয়া সম্পূর্ণ কাহিনীটি আমার কাছে তুলে ধরেন। বেশ, সেই দিন থেকে আমিও মন প্রাণ দিয়ে পূজা অর্চনা করতে শুরু করলাম। তারপর 3 মাস পরে জানা গেল আমার গর্ভে সন্তান এসেছে। এবার গর্ভে কেমন সন্তান আসবে, কন্যা সন্তান না পুত্র সন্তান, এই নিয়ে আবার উভয়ের মধ্যেই দ্বন্দ্ব শুরু হলো। খুকুমণি, কিসের জন্য দিদি? নয়নতারা, খুকুমণি, আমার স্বামী চেয়েছিলেন যে পুত্র সন্তান, আর আমার চাওয়া পাওয়া বলে কিছুই ছিল না। আমার দুটোর মধ্যে একটি হলো যথেষ্ট, কারণ আমার কাছে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। এই পৃথিবীতে দুটি জাতি, সেটা হলো নারী জাতি ও পুরুষ জাতি। আমার নিকট কেউ অবহেলিত নয়। ঈশ্বরের দান আমাদের মেনে নিতে হয়। ঈশ্বরের দানকে আমরা কি করে ঠেলে দিতে পারি বল? হ্যাঁ দিদিভাই, সবাই আসে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে সুজাতা, অমসর, সুমাস লাইফস্টাইল, ফাল্গুনি আর ঝুলন দিদিভাই রয়েছে। আচ্ছা, হয়তো সবাই মিউট আছে, কথা বলছে। ঝুলন দিদিভাই আছে। খুকুমণি, হ্যাঁ ঠিক বলেছ দিদি। এই সংসারে নারীর সর্বোচ্চ। নারী বলে নারীকে যে ঘৃণা করে সে পশু তুল্য। আচ্ছা দিদি, তারপর কি হলো? নয়নতারা, তারপর আমার স্বামী সেই আগের মতোই দুশ্চিন্তায় মগ্ন থাকতো। একদিন অফিস সেরে বাড়ি ফেরার পথে আবার সেই সাধু পুরুষের সাথে সাক্ষাৎকার হয়। এবার উনি নিজেই জানিয়েছেন সন্তান পেটে আসার কথা, আর ছেলে সন্তান কি করলে লাভ হবে তাও জানতে চেয়েছে। সাধু পুরুষটি তখন বলেছে, শুনো বৎস, তোমার কন্যা সন্তান লাভ হবে, আর তোমার পদোন্নতির যোগ রয়েছে। এই সন্তানটি যখন ভূমিষ্ঠ হবে তখন থেকেই তোমার জীবনের সবই কষ্ট পেরিয়ে যাবে। তুমি মহাভাগ্যবান। মনে রেখো, তোমার যদি পুত্র সন্তান জন্মলাভ হয় তাহলে জীবনে দুঃখের অবসান ঘটবে, তুমি চিরসুখী হতে পারবে না। এই নাও বলে একটি সুমিষ্ট ফল ওনার হাতে দিয়ে সে কোথাও যেন হারিয়ে গেছে। তখন থেকেই আমাদের উভয়ের মধ্যে পুনরায় ভালোবাসার আদান প্রদান চলতে শুরু হলো। মাত্র কয়েক মাস পরে জন্ম হলো আমাদের স্মৃতিকন্যা। আমার সদ্যজাত শিশুটিকে কোলে করার জন্যে পাগল হয়েছে, কখন নিজের কন্যাকে কোলে করে নেবে। বেশ, এভাবেই আমাদের উত্থান পতনের মধ্যে একটি কন্যা সন্তানকে নিয়েই বেঁচে আছি। আসলে সেই সাধু পুরুষটি আমার ভগবান। ইনি আমাকে যদি ঈশ্বরস্বরূপ সহায়তা না করতেন তাহলে আজ এরূপ মোহ লালিমা কন্যা সন্তান ভগবানের বরদান হিসেবে আমার কাল জীবনে আসতো না। এখন আমার মেয়ের পরিচর্যা সব কিছু উনিই করেন। এক পুলকের জন্য সারতে চাই না। সেই দিন খুকুমণি ও নয়নতারা উভয়ই এভাবে স্মৃতিকন্যাকে নিয়ে কথোপকথনের মধ্যে দিন পেরিয়ে দিল। আচ্ছা, এটি ৫,০০০ ওয়ার্ডের একটা গল্প।
আর সেই পর্যন্ত থাকবে প্রথম পর্ব। নাকি শেষ করব? সবাই তো মিউট আছে। আচ্ছা, তারপর বলছি, স্মৃতিকন্যা এবার বড় হতে লাগলো। দেখতে দেখতে সে ভালোভাবে কথাও বলতে শিখে নিল। এবার পড়াশোনার পালা শুরু হলো। বাগেশ্বরবাবু সর্বদা নিজের কন্যাকে উঠতে বসতে বড়লোকের কাহিনী শোনাতেন। মাদার টেরেসা, রানী লক্ষ্মীবাই, শহীদ কনকলতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ আরও অন্যান্য জ্ঞানীগুণী মহান মনীষীদের গল্প নিত্যাকার শোনাতে লাগলেন। হ্যালো মাতে, হ্যাঁ ও কোন বা কাউঠের কথা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, জুলন্দি ভাই শুনছে, আর তো হই সবাই মিউট আছে নাকি? আচ্ছা যাই হোক, আমি আমার দায়িত্ব পালন করি। আচ্ছা জুলন দিদি ভাই তাহলে কমেন্ট করবে, শুনছো কতটুকু মানে মনে লেগেছে সেটা বলবে। আচ্ছা ফাল্গুনি আছে, সবাই আছে, সবাইকেও দেখতে পাচ্ছি, দেখছি। আচ্ছা কতটুকু এসেছিলাম, আচ্ছা পরিচয় দিন পেরে, হ্যাঁ স্বামী বিবেকানন্দ আর অন্যান্য জ্ঞানীগুণী মহান মনীষীদের গল্প নিত্যাকার শোনাতে লাগলেন। স্মৃতিকন্যাও সেগুলি সহজেই বুঝে সুঝে নিতেন ও নিজের ব্যক্তিমত প্রকাশ করতেন। বাগেশ্বরবাবুর অনেক স্বপ্ন ছিল নিজের কন্যাকে সমাজে প্রতিষ্ঠিত করে তুলতে। কেমন আসে? হেই তো ফুডল, ফুডি রিঙ্কু, হ্যাঁ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। আমি আজ আমার লেখা একটি গল্প শেয়ার করছি পাঠের মাধ্যমে, হ্যাঁ পাঠদানের মাধ্যমে শেয়ার করছি, শুনো। আজকেরটা প্রথম পর্ব শোনাচ্ছি। আচ্ছা একটা কল এলো। হ্যালো গুঞ্জা সাই গো হে হার পাহাড় পা क्या কল দোর হার থ থ, হ্যাঁ আচ্ছা আচ্ছা রিঙ্কু, হ্যাঁ ঠিক আছে, রাখছি। একটা কল এসে বারবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা তারপর বলছি, এভাবে স্মৃতিকন্যা স্কুল যেতে এভাবে স্মৃতিকন্যা স্কুল যেতে শুরু করলো। দিদি ফোনটা মিট করে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 প্যারাটি আবার শুরু করছি। এভাবে স্মৃতিকন্যা বুঝে সুঝে নিতেন। স্মৃতিকন্যাও সেগুলো সহজেই বুঝে সুঝে নিতেন ও নিজের ব্যক্তিমত প্রকাশ করতেন। বাগেশ্বর বাবুর অনেক স্বপ্ন ছিল নিজের কন্যাকে সমাজে প্রতিষ্ঠিত করে তুলতে। এভাবে স্মৃতিকন্যা স্কুল যেতে শুরু করলো। বাগেশ্বরবাবুর ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে যা যা স্বপ্ন বুনেছিল তা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো।
এভাবেই সে যতই বেড়ে উঠল ততই পড়াশোনাতে নিমগ্ন হলো। আবার ওই শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হলো। বাগেশ্বরবাবু মনের আনন্দে পুলকিত হলেন। স্মৃতিকন্যা যখন পাঠশালা ছেড়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হলো তখন ওই স্কুলের একজন শিক্ষক স্মৃতিকন্যাকে ধার করিয়ে জিজ্ঞাসা করলেন যে সে কোন স্কুলের ছাত্রী। স্মৃতিকন্যা যথারীতি সব উত্তর বলে গেল। শিক্ষক: তুমি পড়াশোনা করে কি হতে চাও? স্মৃতিকন্যা: আগে আমি বাবার সেই অদূর ভবিষ্যতের স্বপ্নগুলো পূরণ করতে চাই। শিক্ষক: তোমার ভাবার কি কি স্বপ্ন ছিল? স্মৃতিকন্যা: আগে আমি যদিও কন্যা সন্তান, কিন্তু আমি একজন পুত্র সন্তানের কর্তব্যটুকু পালন করতে চাই। আমার ভাবার স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে দেশমাতৃকার কাজে নিজেকে নিয়োজিত করতে আর সমাজসেবার কাজে নিজেকে সদা সর্বদা এগিয়ে যেতে। শিক্ষক: বেশ বেশ, তুমি চেষ্টা চালিয়ে যাও, অবশ্য তুমি সফল হবে। স্মৃতিকন্যা: হ্যাঁ আজ্ঞে, আজ্ঞে তাই যেন হোক। বাগেশ্বরবাবু নিষ্কন্যার সফলতা দেখে আনন্দ পেতেন ও তার ভাবনা আরও গভীর হয়ে যেত। আর আকাশ ছোঁয়া পরিকল্পনা করতেন, অনেক অনেক উচ্চস্তরের পরিকল্পনা, যা অকল্পনীয়। এভাবেই নিজের কন্যাকে এগিয়ে যেতে উনি নিজেই প্রেরণাদায়ক হিসাবে দিন পাড়ি দিচ্ছিল। স্মৃতিকন্যা এভাবে বছরের পর বছর সে ভালো নম্বর পেয়ে প্রতিবারেই প্রথম হয়ে পরীক্ষায় সফলতা অর্জন করতে লাগলো। এবার দশম শ্রেণীর শিক্ষার্থী স্মৃতিকন্যা, সে আগে থেকে আরও মন দিয়ে পড়াশোনায় ঝাঁপিয়ে পড়ল। মাধ্যমিক পরীক্ষা একেবারে সন্নিকটে, আর মাত্র 1 মাস সময় হাতে ছিল। বাগেশ্বরবাবুর আরও ভুজা বেড়ে উঠল। নিজের কন্যাকে কীভাবে রেজাল্টের শিখরে পৌঁছানো যায়, এই স্বপ্ন নিয়ে অফিস থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে কত কি মনের ভেতরে ভাবতে ভাবতে আনমনা হয়ে রাস্তার এক পাশে এসে দাঁড়ালো। হঠাৎ যেন হৃদয়ের কম্পন হতে লাগলো, ধক ধক দুরু দুরু, নিঃশ্বাসটাও প্রায় থেমে যাবার উপক্রম হলো। আশেপাশে দেখছে কেউ যদি সুহৃদয়বান ব্যক্তির সান্নিধ্যে আসেন তাহলে অবশ্য সে সুস্থ হয়ে উঠবেন। এই ভেবে এদিক ওদিক তাকাতে তাকাতে সে মাটিতেই লুটিয়ে পড়ল। রাস্তার পদযাত্রীরা এসে হইচই করে গাড়ি করে নার্সিংহোমে নিয়ে গেল। সেই নার্সিংহোমে হঠাৎ করে বাগেশ্বরবাবুর অফিসের এক সহকর্মী চোখে নজরে পড়ে। সেই নার্সিংহোমের সহকর্মীটির বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে বহুদিন ধরে ভর্তি আছেন। এই সহকর্মী এবার বাগেশ্বরবাবুর বাড়িতে খবর পাঠালেন ওনার অবস্থা সম্পর্কে। নয়নতারা দেবীর ঘটনাটি শোনা মাত্রই মাথায় বজ্রাঘাত। মুহূর্তেই হাসি খুশির এই সংসারে অন্ধকারের ছায়া নেমে আসে। আর কত কষ্টে সাজানো এই সংসারটুকু সাগরের জোয়ারে ভেসে গেল। নয়নতারা দেবী বিলম্ব না করে ছুটে গিয়ে নার্সিংহোমে পৌঁছালো। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নয়নতারা দেবীর মনের মানুষটি কখনো না ফেরার দেশে চলে গেছেন। এই ঘটনাটি দেখে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ তাকেও ওই নার্সিংহোমে ভর্তি করা হলো। এদিকে স্মৃতিকণা প্রাইভেট ক্লাস থেকে বাড়ি ফিরল।
তার প্রাইভেটে থাকাকালীন অল্প সময়ের মধ্যেই তার ভবিষ্যৎ জীবন যে উলটপালট হয়ে গেছে তা সে কিছুই জানে না। ভগবান তার জন্য যে নতুন অধ্যায় লিখেছেন তা না জেনে প্রতিদিনকার মতো মাকে ডাকতে শুরু করলো। কোনো উত্তর না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করে আবার ডাক দিতে শুরু করলো। মা, ও মা, কোথায় তুমি? বাবা, ও বাবা। বাবাও আজ যেন কোথায় চলে গেলেন। এদিকে সন্ধ্যা নেমে আসছিল। শীতকণা ভাবছিল ওর মা বাবা কোথাও যেন চলে গেছে, হয়তো বা ডাক্তারের পরামর্শ করতে গেছেন। আর সকালবেলায় বাবা বলছিল ওর জানি বুকে ব্যথা শুরু হয়েছে। আর যদি তা না হয়, তবে মা কোথায় চলে গেল? স্মৃতিকন্যা নিজের থেকেই অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। মা, কোথায় তুমি? প্রতিবেশী খুকুমনি সেও সারা দিছে, রাজকন্যা কি হয়েছে? এতক্ষণ যে ডাকাডাকি করছো কেন? স্মৃতিকন্যা, কাকিমণি, মা কোথায় চলে গেছে আর বাবাও ঘরে নেই। এতক্ষণ হাঁকাচ্ছি, কেউ তো আমায় সাড়া দিল না। খুকুমনি, ওহো, এসো এসো, বেশো, কিছুই হবে না। আসবে হয়তো, কোনো একটি জরুরি জরুরি কাজে গিয়েছে। খুকুমনি স্মৃতিকন্যাকে অতি আদরে রাজকন্যা বলে ডাকতেন ও খুব ভালোবাসতেন। তাই সে স্মৃতিকন্যাকে সান্ত্বনা দিতে লাগলেন। এদিকে সময় পেরিয়ে গেল, সন্ধ্যা প্রায় নেমে এলো, কোথাও খোঁজখবর নেই। রাত প্রায় 9টা বেজে উঠল। স্মৃতিকন্যা তখনও রাস্তা চেয়ে বসে আসে। আর তো হলো না। শেষ অপেক্ষা পর্যন্ত করে নিল স্মৃতিকন্যা। এদিকে নয়নতারা দেবীর চিকিৎসা চলছিল। যখন জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে প্রায় রাত 12টা বেজেছে। হঠাৎ ওর মনে পড়ল নিজের কন্যা স্মৃতিকন্যাকে। তখন সে আরও অস্থির হয়ে পড়ল আর অঝোর নয়নে কান্না করতে লাগলো। কোথায় ওর জীবন সাথী, কোথায় গেল একমাত্র কন্যা? নিজেকেই চরম অসহায় ভেবে এদিক ওদিক তাকাচ্ছে। তখন বাগেশ্বর বাবুর অফিসের সহকর্মী এসে নিজের পরিচয়টাও ব্যক্ত করলেন। নয়নতারা দেবী কিছুটা মনে ঝুর এলো। সে বলে, দাদা, আপনি আমার ভগবান। আজ যদি আপনি না হতেন তাহলে এই দুর্দিনে আমার কি হতো? সহকর্মী, সে আবার কি? বিপদে পাশে দাঁড়াতে হয়, সে যেই হোক না কেন। তা না হলে মানুষ নামের অর্থটি অমানুষ হয়ে যেত। চিন্তা করো না, আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। নয়নতারা দেবীর অশ্রুজল আর থামতে চাইল না। সে কান্না করতেই লাগলেন। তখন সহকর্মী জিজ্ঞেস করলেন, বাড়িতে কি কেউ আসে? নয়নতারা সাহস করে বলছে, হ্যাঁ, আমার একটিমাত্র কন্যা, সে প্রাইভেট পড়তে গিয়েছিল। সহকর্মী, তাহলে সে এখন কোথায় থাকতে পারে আপনার ধারণা? নয়নতারা, হ্যাঁ, প্রতিবেশী বাড়িতেই থাকবে, কারণ মধ্যে মধ্যে এভাবে হয়। আমি যখন বাড়ি ছেড়ে কোথাও চলে গেলে সে ওর কাকিমণির পাশেই থাকে। সহকর্মী, ওর কি জানা আছে এই ঘটনা সম্পর্কে? নয়নতারা, না। সহকর্মী, তবে? নয়নতারা, তাই তো আমার চিন্তা হচ্ছে। সহকর্মী, আচ্ছা বৌদি, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি থাকতে কোনো প্রকার চিন্তা করো না। নয়নতারা, আমার স্বামী চলে গেলেন, আমি কি করে একা দিন পেরিয়ে যাব? আজ আমার চোখের সামনে অন্ধকার ছায়া নেমে এসেছে। চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে গেলেন বলে কান্না করতে লাগলেন। আচ্ছা, তবে আজ এইটুকু থাক। আমি সেকেন্ড পর্বে বাকিটা শোনাবো। পেজ 7, 3 নম্বর পেজ আরও থাকছে, আরও অর্ধেকটা রয়ে গেল।
আশা কেউ যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকুন। আচ্ছা, রিঙ্কু, রিঙ্কু তুমি কোথায় থাকো? কোথা থেকে তুমি যুক্ত হয়েছো আমার এই লাইভে? আমার এলবিতে কোথা থেকে যুক্ত হয়েছো তুমি? হ্যাঁ জুনন্দি ভাই, তুমি আসো, আমার গল্প শুনে নিলে অসংখ্য ধন্যবাদ। গল্পটা 5000-এর, তাই আজ পেজ নাম্বার 3 পর্যন্ত পড়ে নিলাম, বাকি সেকেন্ড পর্বে বলে যাব। আচ্ছা, ধন্যবাদ সুজাতা। শেষ পর্যন্ত শুনলে ওইসব আরও ভালো লাগবে। মানে আমাদের এই যে সাংসারিক জীবনটা নিমেষে কিভাবে উলটপালট হচ্ছে, আর সেটার মধ্যে নিজেকে কিভাবে শক্ত হয়ে দাঁড়াতে হয়, সেটাই আর কি এই যে কাহিনীর মূল থিমটা। হ্যাঁ, তাহলে পরবর্তী এমনিতেই তুমি আসো রেগুলার আমার সাথে, শুনে নেবে, কিন্তু খুব ভালো লাগবে গল্পটা শেষ পর্যন্ত শুনে নিলে। দেখো, গল্পটার নাম হচ্ছে স্বর্গবাসী বাবা ও স্মৃতিকন্যার মিলন। বাবা মরে গিয়ে স্বর্গবাস হয়েছে, কিন্তু স্মৃতিকন্যার সাথে ওর কিভাবে দেখা হচ্ছে, মিলন কিভাবে ঘটে, সেটাই আর কি। হ্যাঁ, শেষ পর্যন্ত না শুনলে বোঝা যাবে না। হ্যাঁ, বাবার সাথে ওর মিলন কিভাবে ঘটে, সেটাই আসল থিম। হ্যাঁ, ঠিক আছে, জুলন দিদি ভাই আসে। সুজাতা, রান্না হয়েছে কি? আচ্ছা, তাহলে আমি আমার আরেকটা বাংলা কবিতা একটা পড়ে শোনাবো। আমার গল্পটার প্রথম পর্ব এই পর্যন্ত। পরবর্তী এলবিতে শোনাবো বাকি পর্বটা, হয়তো বাকি পর্বতেই শেষ হবে কমপ্লিটটা। প্রথম পর্ব দ্বিতীয় পর্বতেই শেষ হবে। না গো দিদি, হ্যাঁ আমি কিন্তু আমার রান্না শেষ করে নিয়েছি, খুব তাড়াহুড়ো করে শেষ করেছি, তবু আরও করতে হবে। হ্যাঁ, মোবাইল দ্বারে রেখে রান্না করো, আমিও সেভাবেই করি, বন্ধুদের সাপোর্ট করে রান্না এভাবেই করে থাকি। আচ্ছা, এই তো আমার সোনালি দিদিভাই চলে এলো। 10:43 আমার সোনালি দিদিভাই চলে এলো। দিদিভাই, আমি যে বললাম সেটা ভেরিফাই করলে কি? হ্যাঁ, আমি খুব ভালো আছি দিদিভাই। আমি খুব ভালো আছি। হুম।
সোনালি দিবাই যে নাইটটা মঙ্গলবার দিন দেবে, হ্যাঁ, দিনের মধ্যে হয়, নাইটটা মঙ্গলবার দিন দিলে চলবে, কষ্ট কম হয়। নাইটটা দিনে শ্যুট করতে গেলে অনেক কষ্ট করতে হয়। যাই হোক, একটা সাপোর্টার দিয়ে বানিয়েছো, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, মানে বলছি যে দিনের বেলা দিতেও কষ্ট হয়, নাইটে হলে মানে কষ্টটা কম হয়। আচ্ছা, সমাজ লাইফস্টাইল, তুমি কোথায় থাকো গতদিন বলেছিলে, জানি আমি ভুলে গেলাম। ক্যালকাটা নাকি তা কি একটা নাম বলেছিলে। আচ্ছা, ব্লু দেব। শান্তিটা দিলাম দিদিভাই, ব্লু দিলাম। হুম, আচ্ছা, সোনালি দিদিভাই, ফোন ভেরিফাই করলে? আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ, দেখে নিলাম তো কাল, এই যে কি কমিউনিটিতে পোস্ট করেছো দিদিভাই। হ্যাঁ, অনেক অনেক অভিনন্দন, আমি ইউজ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসা জানাচ্ছে সোনালি দিদিভাই। উম, আচ্ছা, সোনালি দিদিভাই, আমিও জেনে নেই, এখন যখন তুমি আমাদের উপরের ক্লাসে উঠেছো, এবার তো আমাকে জানতে হবে। হ্যাঁ, ফোন ভেরিফাই করার পর মানে অ্যাপ্লাই করেছো নাকি, সেটা বলো সোনালি দি। কত কষ্ট করেছিলে এই কয়দিন, ফর্ম ভেরিফাই করার পর মানে অ্যাপ্লাই করেছো, তাই তো? এই তো আমার অলি দিদিভাই চলে এলো। দিদিভাই, প্রথম পর্ব চলে গেল, সেকেন্ড পর্বে তুমি চলে আসলে। আমি কিন্তু আমার লেখা একটি গল্প শেয়ার করেছি পাঠের মাধ্যমে, যে স্বর্গবাসী বাবা ও স্মৃতিকন্যার মিলন। হয়তো আজ বাকিটা বাদ দিয়েছি, আগামী পর্বে যে 2 নম্বর এপিসোডে সেটা আমি পাঠের মাধ্যমে সবার সাথে শেয়ার করব। আচ্ছা, ঠিক আছে দিদিভাই, যে আমি বললাম যে মানে ফর্ম ভেরিফাই করার পর তারপর অ্যাপ্লাই করেছো নাকি, সেটা আমি ক্লিয়ার হতে চাই সোনালি দিদিভাই। আচ্ছা, হাত তুলতে হবে না, কারণ আমি জলের হাত দিয়ে মোবাইল টাচ করতে গিয়ে আমার মোবাইলটা মানে অবজেকশন হয়েছিল, হ্যাঁ, ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমিও, আমারও তো বাকি ফোন ভেরিফাই করিনি আমি, কারণ বললাম যে ফোন ভেরিফাই করলে ওই দাদাবাবু আমার ইয়েটা অ্যাকাউন্টটা চেক করতে পারবে না, সেই জন্য। আচ্ছা, অনন অনন ফুডি রিঙ্কু, কেন এত রেগে গেছো, অনন অনন করে যাচ্ছ কে যে? আচ্ছা, সবাই কাজ করো, অনাছি কাজ করো, ঠিক আছে।
সবাই কাজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা তো চেক করতে চেক করে নেব, মানে কোন কোন বিষয়গুলো চেক করব একটু প্লিজ কাটছাট করে বলুন সোনালিদি, একটু কষ্ট করে কোন কোন বিষয়গুলো চেক করে নেব। নাহলে এক কাজ করেন, ওই যে সোনালিদি ভাই, তুমি যে ফুলের চারা, যে ফুলের চারা ভিডিও বানানো হয়, বানানো, তুমি যে শেয়ার করো ফুলের ভিডিও, সেগুলোতে বলো ভিডিওর মাধ্যমে মনি অ্যাপ্লাই করার আগে কি কি করতে হয়, সেইভাবে বলো। চারা গাছ স্থাপনের সাথে ওই কথাগুলো একসাথে বলে দাও। সবার সাথে শেয়ার করলে হয়তো সবাই উপকৃত হবেন। আর অলিদি ভাই, আমাকে বলছো? আমার বাকি বেশি নয়, 7-8-এর মতো বাকি। হ্যাঁ, 7-8-এর মতো বাকি দিবাই, তার মধ্যে কিছু তো কাটছে, সেজন্য আর কত করতে হবে জানি না। অবশ্য আর তো বেশি দিনে আমি যদি মন দিয়ে এলবি করতাম শুরু থেকে, মনে করো লাস্ট মান্থ থেকে যদি করতাম, তাহলে হয়তো কিছুটা এগিয়ে যেতে পারতাম, বা নাইট করতাম। যাই হোক, এবার বেশি তাড়াহুড়ো করেও লাভ নেই, হয়তো ধীরে গেলে কৃষ্ণ পাবে, একটা গান আছে, হ্যাঁ, ধীরে গেলে কৃষ্ণ পাবে। যেভাবে খরগোশ আর কশ্যপের ধৈর্যে শেষে কচ্ছপ জিতে গিয়েছে, সেভাবে কশ্যপের মতো ধীরে ধীরে চলাফেরা করলে হয়তো এগিয়ে যেতে পারবো। কারণ সংসারটাও আমাদের মেনটেন করতে হচ্ছে। সবসময় ইউটিউব নিয়ে ঝাঁপিয়ে থাকি তো আমার বর কিন্তু রেগে মেগে যায়। সেই দিন কত কষ্ট করে আমি নাইট এলবি করেছি, সেটাও আমি ভাবলাম একদিন হয়তো, হ্যাঁ একদিন হয়তো নাইট এলবি, তার মধ্যেও ফেসিয়াল বি করি বলে সেদিন ফেসিয়াল বি করেছি নাইটে, প্রথম ফার্স্ট আর ফেসিয়াল বি। যাই হোক, আমি যে আমার বরের জন্য খুব কষ্টে এলবিটি করে নিয়েছি। পুরো রাত জেগেছিলাম, প্রায় 3:30 নাগাদ। হ্যাঁ, 3:30 নাগাদ আমি ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমানোর প্রায় 1 ঘন্টা পরে আবার এলবিটা কেটে গিয়েছে। হঠাৎ আমার ঘুম ভাঙালো, একটা টেনশন আছে, টেনশন থাকে তো সব সময়। তাই হঠাৎ আমার যখন ঘুম ভাঙলো, দেখতে পেয়েছি ঘড়িতে 5টা কত মিনিট জানি। হ্যাঁ, তখন কিন্তু আমার এলবিটা প্রায় 40 মিনিট আগে আমার এলবিটা কেটে গিয়েছে। হ্যাঁ, আসলে আমার বর সেদিন না জেনে যে ওয়াইফাইয়ের ইয়েটা একবার ডিসকানেক্ট করে দিয়েছে, সেই জন্য আসলে ওয়াইফাই ডিসকানেক্ট হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, নাইট এলবি করলে কিন্তু শরীরের ভীষণ ক্ষতি হয়। হ্যাঁ, কারণ যদি না, নাইটেরটা যদি নাইটে শ্যুট করা যায় তাহলে হয়তো ভালো মনে হয়। কারণ নাইটেরটা দিনে যদি শ্যুট করা যায় অনেক কষ্টকর হয়ে ওঠে। হ্যাঁ, আমি গতদিন পুরো সারা রাত জেগে 3:30টায় আমি ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমানোর হয়তো 1 ঘন্টা পরে আমার এলবিটা কেটে গিয়েছে। তারপর যখন দেখলাম, তখন ঘড়িতে 5টা কত মিনিট জানি, 40 মিনিট আগে কেটে গিয়েছে। আবার শুরু করে দিলাম সেকেন্ড এলবিটা, কারণ কেটে যাওয়ার কারণে। আবার চলে এলো আমার এলবিতে যারা যারা ছিল নাইটে, তারা, ওরা আবার চলে এলো, আমাকে নিশ্চয়ই সাপোর্ট করে গেল। আর আমার না সেই দিনের ওয়াচটাও ভালো হয়েছে। গতদিন জেমস কি জানে, জেমস কি যে টুম্পার এলবিতে গিয়ে খুব মজা করে এলাম। আমি এই তো প্রথমবার
একটু হাসি মজার কথা মানে কমেন্ট করে তুলে ধরলাম। এই যে কী যে বলবো, টুম্পা জেমস কি জানি চ্যানেলের নাম। খুব মজা হলো কিন্তু কালকে জেমসের এলবিতে গিয়ে। এভাবে কিছু মজা করলে হয়তো এলবিটার টাইমটা পেরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এমনিতে এত রাত পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, তাই তো রেগে যায়, ঠিক কথা। হ্যাঁ তাই তো দিদিভাই, আমরা এভাবেও করতে পারি। হ্যাঁ জেস ভিডিও, হ্যাঁ হ্যাঁ। গতকাল কিন্তু আমার হ্যাঁ, মানে খুবই ভালো লাগলো জেস ভিডিও রেলবিতে গিয়ে। হ্যাঁ ফাল্গুনি, গতদিন আমার ওয়াইটি ভালো হয়েছে, কিন্তু আমার ইয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবার মনে না সততা থাকতে, এই তো আমার জেসের নাম ধরতেই জেস ভিডিও চলে এলো। টুম্পা 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 কেমন আছো গো সোনা। হ্যাঁ সেই একের পর এক তিনটি ভালোবাসা জানিয়ে দিলে। ঠিক আছে, তুমি গঙ্গা যমুনা সরস্বতীকে নিয়ে এলে, কিন্তু একটু আগে যদি, হ্যাঁ খুব মজার কথা বলেছিল। হ্যাঁ হ্যাঁ, টুম্পা যদি তুমি আরও আধা ঘন্টা আগে যদি এসে যাতে, খুব মজা করতে গো। হ্যাঁ না, খুব মজা না। এই যে আজকের আমার থাম্বনেলটা নিশ্চয়ই দেখতে পেয়েছো, স্বর্গবাসী বাবা ও স্মৃতিকন্যার মিলন। সেটা আমার লেখা একটি গল্প, সবার সাথে শেয়ার করলাম। আজ প্রথম পর্ব শেয়ার করলাম। আচ্ছা, পরের এর দ্বিতীয় পর্ব, হ্যাঁ তো সমাপ্তি পর্ব আমি শেষ করে নেব। হ্যাঁ হ্যাঁ, কার আসলে না দিদিভাই, কমেন্ট আমরা কমেন্ট করি, হ্যাঁ। আর যে হোস্ট থাকে না এলবির, সে কিন্তু পটাপট মানে কমেন্টগুলো যদি পড়ে, হ্যাঁ সঙ্গ দেয়, কমেন্টের সাথে সাথে যদি সঙ্গ দেয়, তাহলে মানে অনেক ভালো লাগে। আমরা কমেন্ট করি হোস্ট যাতে সেই কমেন্টটা পড়ে সবাইকে শুনো, হ্যাঁ সেটাই আর কি। কিন্তু কাল আমি জেসের এলবিএতে গিয়ে খুব মজা করে এলাম। জেস ভেবেছে কি কবিতাদির সাথে আগে কেন দেখা হলো না, কিন্তু আমি এই প্রথমবার কাল তোমার এলবিতে এভাবে কথা বলেছি। হ্যাঁ, যারা কমেন্ট লিঙ্ক ছিল সবাই আমার বন্ধু, সবাই আমার বন্ধু বান্ধবী। আমার এলবিতে তোমার বন্ধু হয়েছিলে, আমার মনে আছে। হ্যাঁ হতেও পারে অলি দিদিভাই, বুঝতে তো পারবো না, কারণ আমি সোনালি দিদিভাইয়ের এলবিতে ছিলাম। আর রুবি রুবি মানে ঘরকন্যা দিদিভাইয়ের এলবিতে ছিলাম। হ্যাঁ, কখনকার এলবিতে হয়তো দেখা হয়েছে জেসের সাথে। আর আমি ছোটো বোন বানিয়েছিলাম জেসকে। হ্যাঁ ছোটো বোন বানিয়েছিলাম, সেই কারণে নটি পেয়ে তো আমি গতকাল চলে গিয়েছিলাম। হ্যাঁ, যে সবাই কেমন আছো। এটা কেডারে, জেস কেডারে, মানে জেস কে রে। হ্যাঁ হ্যাঁ, কী বললে, সিলেটি ভাষা। কে গো, হুম, এটা কে গো, বলি না মা এটা। হ্যাঁ হ্যাঁ কি গো। ও পাউরি, আমারও খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এলবির হোস্ট থাকে না, সে কিন্তু পটাপট যদি সবার কমেন্ট তুলে ধরে, তাহলে আরও মজা হয়ে ওঠে। এই যে এলবিটা সময়টা পেরিয়ে দিতে তেমনটা কষ্টকর হয় না। তার মধ্যে যদি কিছু মানে হাসি ঠাট্টা তামাশা করে যদি এলবিটা কাটিয়ে দেয়। হ্যাঁ, কেমন আছো দিদিভাই, আমি খুব ভালো ভালো আছি তনুশ্রী। আচ্ছা ঠিক আছে। যে মানে টুম্পা কিছু কথা বলো, তোমার সাথে আজ আমিও গল্প করব।
আমিও আরও আগে আসতাম, আমার একটা ফোন এসেছিল তাই আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বাড়ির পাশে দালাই করছে, ও কাজটায় কিছু শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, মিউট থাকলে হবে, হ্যাঁ। ঠিক আছে, শুধু অন থাকো। হ্যাঁ, জাস্ট ব্রেকফাস্ট হয়েছে দি, হ্যাঁ ব্রেকফাস্ট হয়েছে, তার মধ্যে দুপুরের রান্নাও হয়েছে। আরও মাত্র হয়তো খাবার আধ ঘন্টা আগে অন্য কিছু বানিয়ে নিব। আচ্ছা বের করো সুজাতা। হ্যাঁ ঠিক আছে, বের করো। আমি না আজ এই যে স্বর্গবাসী বাবা ও স্মৃতিকন্যার মিলন প্রথম পর্ব, হ্যাঁ আমি আজ কি রান্না করি, আমি ঢাল তরকারি, ঢালের মধ্যে ওই যে কালাই ঢাল আছে না, কালাই ডালের সাথে মসুরি ডাল মিক্সার ডাল বানিয়েছি আজ। আর আলু ভর্তা বানিয়েছি। তারপর বানাবো ভরা পাঁপড়, এগুলো বানাবো। হ্যাঁ 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 সুজাতা ঠিক আছে, তোমারটা তুমি রাখলেই হবে, হ্যাঁ সুজাতা। আচ্ছা জাস্ট তুমি মানে কি করো, পার্সোনাল লাইফে কি করো? ওম প্রকাশ গলিয়া, হাই সুজাতা, গুড মর্নিং। হ্যালো ওম প্রকাশ গলিয়া। দি ভাই অন আছি, রান্না করছি, হ্যাঁ ঠিক আছে রান্না করো, আমার জন্য রান্না করবে, হ্যাঁ আমাকে পাঠিয়ে দেবে, শুধু ফটো তুলে আমাকে পাঠাবে স্ক্রিনশট, আমি ঠিক খেয়ে যাব, আমি ঠিক পেয়ে যাব, আর পেট ভরেও যাবে আমার। আচ্ছা আচ্ছা, কাল না আমি একটা এলবিতে ছিলাম, রাতের এলবিতে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা বের হলে কাল আমি আহ, সুজাতা হয়ার ফ্রম, আচ্ছা সুজাতা হয়ার ফ্রম, সুজাতা কোথায় জানি বলেছিল, সুজাতা কোথায় থাকে, সুজাতা তুমি কোথায় থাকো বলে দাও তো, আমি অনাসি রান্না করছি, হ্যাঁ ঠিক আছে অদিদি ভাই। হ্যাঁ গতকাল আমি একটা নাইটে ছিলাম, বাপরে বাপ, কি যে পুরো নাইটের টপ কখনো উঠানামা করেনি, দেখো সবাই অ্যাক্টিভ ছিল, আর সকালে সবাই বললে কি আমি অন আসলাম, আমি অন ছিলাম, আমি অন ছিলাম, এভাবে। এই তো পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান। কালকের নাইটটা খুব সুন্দর পেরিয়ে দিয়েছে সবাই, একদম ফুল সাপোর্ট দিয়েছে, কোনো সময় উঠানামা করেনি টপটা। সেই নাই 10টা দিয়ে শুরু হয়েছিল, মানে 10টা টপ দিয়ে শুরু হয়েছিল, তারপর মাত্র 1-2 বার 7 হয়েছে, সেই টপ আসেই আসে আর নামেইনি। খুব সুন্দর, আমিও তো অনেক রাত জেগেছি, মানে বারবার ঘুম ভেঙে যায়, আবার আবার কমেন্ট করি, টাইম সহ কমেন্ট করি, এখন কটা বাজে, টপ কত ছিল, সেভাবে আমি কমেন্ট করি, সব শেষে জানতে পারলাম সকাল, হ্যাঁ সবাই অন আছে, সবাই মানে মধ্যে মধ্যে অনেকজন অন রয়েছে, বলছে কি আমি রাতটায় অন ছিলাম, জেগেই ছিলাম, হ্যাঁ কি একদম ঠিক বলেছে, সেই জন্য টপটা কখনো ওঠানামা করেনি। কুমো, আচ্ছা দিচ্ছি, জেস টুম্পা। আচ্ছা ঠিক আছে,
আসলে তুমি খুব সুইট দিবাই। আমি কিভাবে সুইট হলাম? চিনির মতো না রসগোল্লার মতো না হানির মতো মিষ্টি, বলো তো? এই তো আমার চৈতালি দিদিভাই চলে এলো, লাইক দিয়ে চলে এলাম। কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই। তাই তো গতকাল সবাইকেও হাসাতে পেরেছি, সবার মন জয় করে নিয়েছি হয়তো। চৈতালি দিদিভাই, গতদিন তোমার ভিডিও দেখেছি, খুব ভালো লাগলো। হয়তো সাথে মেয়ে ছিল, কারণ মুখমণ্ডল পুরো হুবহু মিলে গেছে, এতে কোনো সন্দেহ নেই, মেয়েই হবে। জেস, তুমি তোমার পার্সোনাল লাইফে কি করো? আচ্ছা জুলন দিদিভাই, টাটা। এতক্ষণ আমার পাশে থেকে আমার গল্প শুনে নিলে খুব ভালো লাগলো। টাটা, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তনুশ্রী, শুধু অন থাকো, কারণ তোমার কুলে বাচ্চা রয়েছে, কষ্ট হবে, তাকেও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাই। হ্যাঁ দিদিভাইও নাচা দেখতে পাচ্ছে। ওই যে কি বলবো, জুলন দিদিভাই, চৈতালি দিদিভাই আসার কারণে চলে যাচ্ছে। এবার আছি। আচ্ছা ঠিক আছে দিদিভাই, এতক্ষণ আমার পাশে ছিলে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ফুডির রিঙ্কুর SMS হাইট হচ্ছে। ইয়ে, কি বলবো রিঙ্কু, তুমি পাঠাও, ইমোজি পাঠাও, হ্যাঁ। লেখা পাঠিও না, অনেক সময় হেল্প হচ্ছে কম SMS টা। জেস ভিডিও হয়তো মিউট আছে, আমার কথা রিপ্লাই দিচ্ছে না। এটা কেডারে, আমার রিপ্লাই দিচ্ছ না কেন? হাই কবিতা, এই তো তানা সাহা বলো। আচ্ছা তানা, আমি না তোমাকে ওই যে কমিউনিটিতে লেটার দিয়ে এসেছি। এই যে তোমার এই যে একটা স্প্যাম কমেন্ট হয়েছে, মানে স্প্যাম কমেন্ট মানে তুমি টাইম মেনশন করেছো, তো সেটা স্প্যাম কমেন্ট বলে সেটাকে। সেই জন্য আমি প্রায় 3-4 দিন আগের একটা ভিডিওতে তুমি আমাকে কমেন্ট করেছো। হ্যাঁ, সেটা একবার দেখে নিও তো। আমি তোমাকে বলেছিলাম যে কমিউনিটিতে মানে সেটা ঠিক করার জন্য বলে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কেমন আছো দিদি? আমি খুব ভালো আছি, তা না? হ্যাঁ, আমি কি বলেছি শুনতে পেয়েছো কি, তা না? সিরিজ কমেন্টটা না শুধু এডিট করে দিয়ে আসবে, ডিলিট করতে হবে না, শুধু মানে টাইমিং যেমন মেনশন করেছো। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। টাইমিং মেনশন করেছো, সেটা তুমি এডিট করে নেবে, হ্যাঁ। আর সব কিছু ঠিক হয়েছে, কমেন্টটা খুব সুন্দর করেছো, কিন্তু টাইমিং মেনশন হওয়ার কারণে সেটা স্প্যাম কমেন্টে পড়ে যাচ্ছে। তাই বলছি, টাইমিংটা তুমি তুলে নেবে, হ্যাঁ, এডিট করে। এই যে আমার একটা ভিডিওতে তুমি কমেন্ট করেছো, হ্যাঁ, ভিডিওটি খুব সুন্দর আছে। যাই হোক, কমেন্টে তুমি যে টাইমটা মেনশন করেছো, হ্যাঁ, 4 মিনিট কত সেকেন্ড বলে সেটা মেনশন করেছো, ভিডিও যতটুকুই টাইম হয়েছে সেটা মেনশন করেছো। হ্যাঁ, এই যে টাইম মেনশন করাটা আর লাইক কত নাম্বার বলে আমরা মেনশন করে না জানে মেনশন করে থাকি, সেগুলো বলে স্প্যাম কমেন্ট। তাই তুমি কমেন্ট করেছো, সেটা ডিলিট না করে শুধু এডিট করে আসবে। হ্যাঁ, কমেন্টটা ভালো হয়েছে, কিন্তু তোমার টাইম মেনশনটা উঠিয়ে দেবে, ঠিক আছে?
তাহলে ঠিক থাকবে। মম অ্যান্ড ডটার লাইভ চলে এলাম। আচ্ছা, মম অ্যান্ড ডটার লাইভ চলে এলাম। হয়তো আজ প্রথম গিয়েছিলাম হয়তো তোমার পরিবারে। কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি। কিছু হই না কবিতা দি। ও, দেখো অনেকে, আর না হলে কেন দিয়েছে ওরা, মানে এই যে টাইম মেনশন করাটা, যে যা বলে আমরাও সেটা মেনে নিছি। অনেকটা ঠিক বলে, অনেকটা হয়তো উল্টোটাই বলে দেয়, জানি না। আচ্ছা, আমার ভিডিওতে অনেকে লিখেছিল কিছু সমস্যা হয় না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমিও তো আগে যে টাইম না, আমি শুধু বলতাম ও, ঠিক আছে। সোমা, এতক্ষণ আমার পাশে থাকলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এই যে আমিও না জেনে সবাইকে মানে অত নম্বর লাইক হুম আর কমেন্ট করেছি, কিন্তু এই যে লাইক মেনশন করা সেটাও বলে ইয়া কি স্প্যাম কমেন্ট। এখন কি করা যাবে? কেমন আছে ভালো? ঠিক আছে, তানা ঠিক করে দিয়েছে, বলেছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, মনে একটা মানে একটা কি বলবো, সন্দেহ একটা থাকে। হ্যাঁ, এই করলে এই হয়। ঠিক করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তাই আমি কিন্তু যে কোনো একজনের ভিডিও দেখি না কেন, আমি শুরুতেই লাইক দিয়ে তারপর আমি ভিডিও দেখি। হ্যাঁ, আর ভিডিও দেখে দেখে অনেক সময় কমেন্ট করে থাকি। অনেক বেশ বড় ভিডিও হলে অনেক সময় চালিয়ে দিই, আর মাঝে মধ্যে শুনে শুনে থাকি আর কমেন্ট করি। যাই হোক, সবার ভিডিও যে চোখ রাঙিয়ে তো দেখা যাবে না। হ্যাঁ, ফাল্গুন মাসের মধ্যেই তো আমার দয়াময় দাদাবাবু চলে এলো। সময় কবিতা আবৃত্তি করে। হ, ঠিক নাকি? সোমা কবিতা আবৃত্তি করে, আমি তো শুনিনি কখনো। আর ওর সাথে আমার প্রথম পরিচয় হয়েছে গতদিন ওর এলবিতে গিয়ে। তাহলে শুনবো এবার থেকে সুমার কবিতা আবৃত্তি। মোমেন ডটারকে ভালোবাসা নাকি দিচ্ছে জানি না। আমি প্রতিটি ইমোজি রিয়াকশন কিন্তু আমার জানা নেই, যে এই ইমোজি রিয়াকশন কি হবে সেটা আমার জানা নেই। আচ্ছা, মম অ্যান্ড ডটার লাইফ হয়তো আজ আমি তোমার সাথে সাক্ষাৎ হয়েছি নাকি জানি না। নামটা তো চেনা চেনা লাগে। নামটা অবশ্য চেনা চেনা লাগে। আচ্ছা, জেস ভিডিও হয়তো মিউট আছে। তানা বৌদি এলবি কেটে গিয়েছিল ভেবে ভোর 4:45। ও হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তাই তো, হ্যাঁ। কার এলবি থেকে করেছো আমাকে? বন্ধু, আমি আছি দিভাই। হ্যাঁ, হ্যাঁ দিদি, অ্যাড্রেস দিতে। এই তো আমার সুমিত ভাই চলে এসেছে।
সুমিত, আজ আমি আমার লেখা একটি গল্প শেয়ার করেছিলাম, তুমি হয়তো লেটে এলে, কারণ তোমারও এলবি ছিল। কবিতা দি বসুন্ধরা, হ্যাঁ বসুন্ধরা কি বলো, কবিতা দিদি ভাই, আচ্ছা কবিতা দিদি ভাই জেমস ভিডিও। ওহো, মম অ্যান্ড ডেটার লাইফ, হ্যাঁ জেমস ভিডিও নাকি? হুম, ঠিক আছে। না, আমি কখন এলাম একটু বলবে? আচ্ছা ঠিক আছে, তনুশ্রী 10টা 58 তুমি চলে এসেছো, আমি নেই। হ্যাঁ, ওই তো দয়াময়দা শুরুতে এসে নেই বলে যাচ্ছে, আমি দেখতে পেয়েছি দয়াময়দা আছে। ঠিক আছে দিদি, হ্যাঁ তুমি 10টা 58 এসেছো। আজ কিন্তু দয়াময়দা একটু দেরিতে এলে, কারণ আজ আমি আমার যে একটা ছোট গল্প বাংলায় নিয়ে লেখা স্বর্গবাসী বাবা ও স্মৃতিকন্যার মিলন, এই গল্পের আহ, প্রথম পর্ব পাঠের মাধ্যমে শেয়ার করলাম। জাস্ট ভিডিও লাইক থেকে বন্ধ। ও হো, ঠিক আছে। হ্যাঁ, আমার কথাগুলো মনে পড়েছে কি পুরো রাত মমডটার? হ্যাঁ ঠিক আছে সোনালি দিদিভাই, কাজ করো। কবিতা, আচ্ছা। হ্যাঁ, কাল কিন্তু আমি অনেক মজা করেছি যে টুম্পার এলবিতে গিয়ে, আমি কিন্তু এভাবে করিনি কোনো দিন। ফার্স্ট কাল এই যে কি বলবো, সিলেটি ভাষা নিয়ে শুরুতেই কথা হলো তো, তাই আমি কিছু যোগ করলাম। ওই তো টাইমটা অনেক আনন্দে পেরিয়ে দিলাম। কালকের আমার এই এলবিটা চিরদিনের মতো মনে থাকবে। হ্যাঁ, আমার লিলি রূপা চলে এসেছে। কেমন আছো আপু? লিলি রূপা, আমি খুব ভালো আছি। কবিতা দিদিভাই তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ আমার রান্না হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ লিলি রূপাও এলবি করছে, বা খুব সুন্দর, কি সুন্দর। হ্যাঁ যে টুম্পা বলো কি সুন্দর, বাহ খুব সুন্দর, মানে কি বলতে চেয়েছো? আচ্ছা তনুশ্রী, তুমি 11টা 58 চলে যাবে। আচ্ছা, যে কি বলবো দয়াময়দা, বসুন্ধরার সম্বন্ধে কি বলতে চাও বলো? অন্যরকম জগৎ। আচ্ছা ঠিক আছে। তোদের ওখানে 9টা 47, এটা হচ্ছে তোমাদের বাংলাদেশের টাইম। হ্যাঁ, আমাদের এখানে আমি লিখে রাখলাম 11টা 17। ঠিক আছে, প্রায় আধা ঘন্টার মানে পার্থক্য। হ্যাঁ, আধা ঘন্টার পার্থক্য। বাংলাদেশ, ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রায় আধা ঘন্টা এগিয়ে আছে। টাইমের দিকটা বলছি, প্রায় আধা ঘন্টা, আধ ঘন্টা। হুম, আচ্ছা সৈতালি দিবাই, আচ্ছা। সৌম্যদীপ চক্রবর্তী, রিঙ্কু, তানা, টুম্পা, চৈতালি দিদিভাই,
অলি দিদিভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না হয়নি গো দিদিভাই, ওই জন্য ইমোজি দিতে হচ্ছে কোথাও। ঠিক আছে, ইমোজি দাও, কিচ্ছু না। সবাই অন থাকো, নিজ নিজ কাজ করো। আমিও আমার ডিউটি পালন করি। আমি কিছু কথা বলবো, কিছু কথা মানে কবিতা আবৃত্তি করে নেব, সময়টা এমনি বসে বসে পেরিয়ে দেব। কাজকর্ম করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাজ করো। আমিও আমার কর্তব্য পালন করি। আমি কেন এসেছি এলবি করতে? হ্যাঁ, আমার যে লেখাগুলো এই যে এলবির মাধ্যমে, পাঠদানের মাধ্যমে সবার সাথে শেয়ার করতে এসেছি, তাই আমি আমার এই লেখাগুলো শেয়ার করব। হয়তো আমাদের বন্ধু বান্ধব সমসাময়িক কবি সাহিত্যিকের লেখা কবিতাগুলো শেয়ার দেব মাঝে মধ্যে। আচ্ছা, অন্যরকম নীলের উপর হয়েছে। আচ্ছা, সোমা হয়তো চলে গেছে নাকি? চলে গেছে নাকি সোমা? আমি আমার কবিতা একটা এবার বলবো, শেয়ার করব। আমার লেখা কবিতা, আমার স্বরচিত একটি কবিতা পাঠ করব। হ্যাঁ, এমনি বসে বসে থাকা যাচ্ছে না। আচ্ছা, এমডি মাহফুজ সামেন লিমু লিমু আপু চলে এসেছে। আচ্ছা লিমু আপু, হ্যাঁ, ফাল্গুনের লাইফস্টাইল কবিতা দি বলো। এই যে কত পাও মানে বুঝলাম না, ওই কমেন্টটা চলে গেছে। আচ্ছা, দেখে নেই। নিমু, ফাল্গুনি কি বলতে চেয়েছো, কত পাও? ফাল্গুনি কাকে বলেছো কত পাও কবিতা দি, মানে কোন বিষয়ে কত পাই বলো? কোন বিষয়টা নিয়ে বলেছো কত পাও? উডে আজ দুপুরে 3টা এলবিতে এসো দিবাই। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব। ফাল্গুনি সময়, এই যে নাইটের নাকি? বলো ফাল্গুনি, নাইটে কত পাবে নাকি? বলো বলো। বই পেলে জানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দয়া ময়দা জানিয়ে দিও, কিন্তু ওই যে হুম, না না, ফাল্গুনি এভাবে বলো না, তুমি একটা সেন্টেন্স নিয়ে বা প্রকাশ করো। তোমারটা, কারণ অন্যের অন্যের SMS মাঝখানে চলে যাচ্ছে। দিদি আজ দেব 1 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, কোনো আপত্তি নেই, ব্লু করো। ফাল্গুনি, তুমি কি বলতে চেয়েছো ক্লিয়ার খুলে বলো, আমি বুঝতে পারলাম না। কত পাও সেটা নাইটের কথা বলছো নাকি? আপনি ভালো আছেন? রিঙ্কু, 10টা 25 থেকে দিলাম। হ্যাঁ ঠিক আছে রিঙ্কু, আচ্ছা চলে যাচ্ছ তো, ঠিক আছে, টাটা। হ্যাঁ ঠিক আছে রিঙ্কু, টাটা, ভালো থেকো।
ফাল্গুনি কি বলতে চেয়েছিল? ফাল্গুনি খুলে বলো কি বলতে চাও। আচ্ছা সোনাদি, এবার থেকে রোজ ভিডিও দিও। হ্যাঁ, আবার নাইট আছে। আচ্ছা আমি তো আচ্ছা কবিতা দিয়ে আছে 1 ঘন্টা থাকবো, ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে সোনালি দিদি ভাই, নাইট তো পাও না কিছু, বাট এক্সট্রা সময় পাও কি তাই বললো। হ্যাঁ হ্যাঁ পাই ফাল্গুনি, পাই তো। হ্যাঁ পাওয়া যায়, নাইট ছাড়াও পাওয়া যায়, কারণ যে আমাদের ভিডিও প্লে হচ্ছে যে কত পাও সেটা আমি আলাদাভাবে কিভাবে বুঝবো বল। কারণ আগে কিছুটা বলতে পারতাম, হ্যাঁ আগে 3 ঘন্টা 4 ঘন্টা এভাবে হয়তো যুগ হতো প্রতিদিন, বা ভিডিও শেয়ার করলে এর বেশি অনেক সময় হতো। অনেক সময় মানে ভিডিও শেয়ার না দিলে হয়তো 2-3 দিন গ্যাপস হলে 1 ঘন্টাও যুগ হতো না, হ্যাঁ। কিন্তু এই যে বর্তমানে যা চলছে, এলবি করলে আমরা যাদেরকে যা সময় দেই ঠিক সেটাই আমরা ব্যাক পেয়ে যাই। অনেক সময় ব্যাকটাও কম আসে। তুমি আমাকে কত সময় দিয়েছিলে। তুমি তো গতদিন 2বার এলবিটা কেটে গিয়েছিল তো। শুরুটা তো এলাম আবার, শুরুটা আমি 18 মিনিট পরে চলে এলাম, তোমার এলবি শুরু করে 18 মিনিট লেট হয়েছিল হয়তো। 8টা 26 না 9টা 26 তুমি শুরু করে এভাবে হয়েছিল। দুটো দিয়ে এসেছিলাম ফাল্গুনি, তাই প্রায় 4 ঘন্টার মতো হয়েছে। তুমি একবার দেখে নিও, আমি আজ তোমার লাইভে চলে গিয়েছিলাম। কত ঘন্টা তুমি লাইভটা করেছিল সেখান থেকে আমি বুঝতে পেরেছি। যাই হোক অত ধরাধরি নেই, তুমি যা খুশি দাও। কিন্তু তোমার 2বার এলবি, একবার করে এলবি কেটে গিয়ে আবার করেছিলে, আমি 2বারে যুক্ত হয়েছিলাম। আচ্ছা নইলে গাড়া ওদয়া ময়দা আর ঘুমাবে না, ঘুমাবো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি 1 ঘন্টা 25 মিনিট এলবি করেছিলাম পরশু দিন। আচ্ছা এর আগে 2 দিন যে কেটেছিল, দেখো একবার খেয়াল করে। তুমি তো বলেছিলে কবিতা দিয়ে অনেক হয়েছে বলেছিলে। পরশুদিন তুমি নাইটেল বি করার জন্য, সেদিনের কথা না, আগের আগের আরেক দিনের কথা, আগেরটা দেখো। পরশুদিন নাইটেল বি তো করলে না, আমি তো বলেছি নাইটেল বি করো, হতে হতে দেখলাম তো কেউ তো বন্ধু এলো না, তাই নাইটটা কেটে দিলে, সেদিনের কথা না। এর আগে নাইটটা নাইট বলছি, এলবিটা 2বার কেটেছিল, সেটা দেখে নিও। একদিনে 2বার করেছিল এলবি। আর গতদিন নাইটেরটা তো আমি ছিলাম, কিন্তু তুমিও বেশি ছিলে না। আমি না হলে তোকে দুটো দিয়ে নাইট দিতাম বলে বারবার বলেছিলাম যে।
আচ্ছা, তুমি যা ভাবো তাই করো, কোনো আপত্তি নেই। আচ্ছা সোনালি দি ভাই, টাটা, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার নাইটে থাকবে, ঠিক আছে, তাহলে পুরো কমপ্লিট হবে। দিদি ভাইয়ের সাথে আমার ভালোবাসা হয়তো ফুরে যাবে। ঠিক আছে ফাল্গুনি। আচ্ছা আমি একবার দেখে নিই। ফাল্গুনি, তুমি মানে যেটা শ্যুট করলে আগে, সেটা কিন্তু নাইটেরটা জানি শ্যুট হয়েছিল, একবার মনে করে দেখো। নম্বর 2 ভাই সোনালি চৈতালি। আচ্ছা যাই হোক, তুমি যা ভাবছো সেটাই করো, কোনো আপত্তি নেই। আচ্ছা, তুমি আমার কাছে কত সময় পাবো, আমি শ্যুট করে দিই। না না ফাল্গুনি, যাই হোক, বাদ দাও। আচ্ছা, তুমি তোমার এই যে, আচ্ছা ঠিক আছে, তুমি ফাল্গুনি, তুমি তোমার যে লাইভ করেছো, 2 দিন লাইভ কেটেছো, তো মানে প্রথম এলবিটা কেটে আবার করেছিলে, সেটা একবার দেখে নিও, আর আমি বলতে যাব না। আমি বলছি সেটা নিয়ে কোনো ব্যাপার না, তুমি 2 দিলেও আমি খুশি। হ্যাঁ, ছোট বোনের মতো আমি ভালোবাসি, আমি রাগ করে বলি না। দেখো, অনেকেই এসে পাশে ভালোবাসা দিয়ে যাচ্ছে, আমরাও একদিন করি, তা কি হলো? আমারও তো হয়তো একদিন লাইফ কেটে যাবে, তো তুমিও আমাকে সেভাবে করবে, দিলে পাই, না দিলে নাই। হ্যাঁ, ঠিক সেইভাবে ফাল্গুনি, আমি রাগ করিনি, তুমিও রাগ করনি, জেনে নিলাম, আমিও রাগ করিনি। ঠিক আছে, তুমি এটাতে খুশি হলে আমি অনেক খুশি। ঠিক আছে ফাল্গুনি, তুমি রাগ করো না। রীনা বসু ঠাকুর লাইক দিয়ে চলে এলাম। এই যে রীনা বসু ঠাকুর আজ প্রথম আমার এলবিতে চলে এলে, অসংখ্য ধন্যবাদ। হয়তো আমার কোনো বন্ধু হবে। কেমন আছো? আমি খুব ভালো আছি বন্ধু রীনা বসু ঠাকুর। আচ্ছা, আপনি কোথা থেকে আমার এই এলবিতে যুক্ত হয়েছেন দিদিভাই? ও হ্যাঁ, আমরা তানিজুমি, ঠিক আছে তানিজুমি, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে চলে আসার জন্য। আচ্ছা ফাল্গুনি, আর আর নাইট করবে কি না বলো? রাগ করিনি গো আমি, দিদি উপরে কেউ রাগ করে নাকি বলবো?
বলো তো? না না, আমিও তোমাকে ছোট বোন হিসাবে খুব ভালোবাসি। ছোট বোনকেও আদর করা বড়দের কর্তব্য। হ্যাঁ, আর ছোটদের বড়রা কোনো কিছু মানে কিনে এনে উপহার স্বরূপ দিতেও পারে। হ্যাঁ, আর আমরা একে অন্যের পাশে থাকবো। একদিনে কি শেষ হয়? এই যে চলাকালীন জীবনটা আমাদের বারবার মানে সেই ঘুরে ফিরে এসে দাঁড়াতে হয় সেই আগের জায়গায়। তাই একদিনে সব কিছু মিটে যায় না। কেন রাগ করবো? 8 PM থেকে নাইট চলে এসো। আচ্ছা, কবে করবে নাইটটা? ফাল্গুনি বলো, কবে করবে নাইটটা? এই তো তনুশ্রী, তনুশ্রী আছে, একটু পরেই চলে যাবে হয়তো। 11টা 58-তে চলে যাবে। তনুশ্রী মিউট আছে বোধ হয়। মনে হয় তনুশ্রী মিউট রয়েছে অলিদি ভাই। আচ্ছা, তারপর কি এসেছে? ও, মাই লাইফ। এই তো মাই লাইফ, তারপরে পরে একটা আইডি আনবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি যাদেরকে চেনো সবাইকে বলে দিও কাল নাইট করবে। হ্যাঁ আচ্ছা, আমি আমি দেব 2-3 জনকে নাইটে দেব। এই তো চলে এলো মানে মাই লাইফ আছে। হ্যাঁ, ফাল্গুনি, মাই লাইফকে বন্ধ করো। না না, মাই লাইফ আর ফাল্গুনি দুজনে শুনে নাও। তোমরা একে অন্যকে বন্ধ করো। তাহলে এই যে লিলিরূপা হয়তো যারা নাইট দেবে এই ফাল্গুনি দিদিভাইকে তোমরা বন্ধ করো। কাল নাইট আছে ফাল্গুনির। নাইটটা শুরু হবে রাত 8টা থেকে। কি বলবো, মাই লাইফ 7887। আমি কি বলছি শুনো, এই যে ফাল্গুনি লাইফস্টাইলকে বন্ধ করো। তাহলে আগামীকাল তুমি চলে আসবে ওর নাইটে, ফুল সাপোর্ট দেবে। গতদিন আমার নাইটে ছিল ফাল্গুনি, আমার প্রথম লাইট কেটে গিয়েছিল, আবার সকালে শুরু করলাম, সেটা তো আবার যোগ দিয়েছে। আমাকে বন্ধ করে নিয়েছি সবাই, কাউকে ব্যাগ দিয়ে দেব। হ্যাঁ, মাই লাইফ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি যদি শুনে থাকো, এই যে তুমি তো এলপি করবে ফাল্গুনিকে, যে ফাল্গুনি লাইফস্টাইলকে বন্ধ করে নাও আর অল নোটিফিকেশন দেবে, তাহলে তুমি চলে আসতে পারবে। তানে জমি কালকে দুপুর 12টা থেকে এলবি করবে। আচ্ছা, কাল দুপুর 12টা। আর শনিবার হয়তো আমি থাকতে পারবো না, কারণ এই যে কি বলবো, তা আজ রাত হলে তারপর বোঝা যাবে। আচ্ছা, মাই লাইফ, এই যে ফাল্গুনির লাইফস্টাইলকে তুমি স্ক্রিনশট রেখে এলবি থেকে যখন বেরোবে তখন তুমি বন্ধ করে নিবে, অল নোটিফিকেশন দিয়ে দেবে। হ্যাঁ, তুমি ওকে বন্ধ করো, ফুল সাপোর্ট পাবে নাইটেরটা। কালকে দুপুর 12টা থেকে লাইভ চলে এসো, আমরা তানিজমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে অলি দিদিভাই বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, অলি দিদিভাই আজ কখন লাইভ করবে? বিকেল কটায় লাইভ করবে? আমি রান্না করতে আছি, বিজি আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি শুধু স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপর মাই লাইফ তুমি শুধু স্ক্রিনশটটা নিয়ে নাও। কবিতা দি অন থাকলো, আমি পুষ্কুকে স্নান করাতে গেলাম। ঠিক আছে, হ্যাঁ বিকেল 5টায়। আচ্ছা, লিখে রাখবো। অলি দিদি ভাই বিকেল 5টা। তাহলে তুমি আরেকজনকে বন্ধু পেলে, তোমার নাইটের বন্ধু পেলে, কিন্তু মনে রেখো যেন
আগামীকাল রাত 8টায় কিন্তু নাইটটা শুরু করবে, হ্যাঁ? কাল রোববার দিন। হ্যাঁ, আমার এলবি বিকেল 5টায়, অলি দিদিভাইয়ের এলবি আজ বিকেল 5টায়। ঠিক আছে টম্পা, 1 ঘন্টা দেবে, ঠিক আছে। ওই দিদিভাই আজ এলবি কি? অলি দিদিভাই আছে, হ্যাঁ, বিকেল 5টায় বলেছে অলি দিদিভাই। তা না বৌদি। আচ্ছা, গুড মর্নিং তানা বৌদি। আজ দয়াময়দার অনেক মানে 3-4টে ভিডিও দেখেছি, খুব ভালো লাগলো। এগুলো ট্রাভেলিং আর যে পুজো প্যান্ডেলের ভিডিও, খুব ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, সবাই পাশে থেকো, আমি একটা কাজ করে আছি, সবাই করে দেখছে। কিসের এই যে দয়াময়দা, এই যে পুজো প্যান্ডেলের ভিডিও, আর তুমি যে বেড়াতে গিয়েছো নাকি, সেই ভিডিও কাজ করে করে মানে চালু করেছিলাম। একটাও দেখতে পেয়েছি, নিজেই কথা বলেছি, লোক আছে দোকানে। আচ্ছা ঠিক আছে, আমি 11টা 45-এ বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদিভাই। হ্যাঁ ঠিক আছে, আমিও একটা কাজ করে আছি, সবাই অন থাকো।
হয়তো অনেকের কমেন্ট জমে গেছে, একবার দেখব। কবিতা দিয়ে আমি আসি কিন্তু, আচ্ছা ঠিক আছে, আমি ট্রেভেল দিই আমি। আচ্ছা, সবার কমেন্ট একবার পড়বো, আমি একটা কাজ করে এলাম সেই জন্য। আচ্ছা, চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অলি দিদিভাই, ও দিদিভাই কি ভুল হয়ে গেল জানো, জানো, ও দিদিভাই কি ভুল হয়ে গেল জানো। হ্যাঁ, আচ্ছা, তা না, তুমি কি বলতে চেয়েছো আমি বুঝতে পারলাম না। আচ্ছা, টাটা সবাইকে। অলি দিদিভাই বলেছে টাটা সবাইকে, তা না, ও দিদিভাই কি ভুল হয়ে গেল জানো। আচ্ছা, কে কাকে বলেছিল জানি না। এক হাতে খাবার বের করেছি, ও আর এক হাতে কমেন্ট করছে, ও হ্যাঁ, আমিও তাই করি। বাম হাতে কমেন্ট করি, খুব কষ্ট করে কমেন্ট করতে হয়। এর জন্য শুধু ওই যে ইমোজি, ইমোজি এটা একটা দিলে চলে। এইবারে তোমার এখানে কমেন্টটা করার জন্য জায়গায় ঢুকে গেল। আচ্ছা, অন্য জায়গায় ঢুকে গেল, হ, তাহলে অন্য এলবিতে চলে এসেছে হয়তো ভুলে। তা না বৌদি, ভালো আছো? আচ্ছা, সে ফট করে শুনে অন্য তো, আচ্ছা, ওহ, ফট করে শুনে অন্য এই তো অবাক লাগছে, অনাসি গেছে আমার মাথাটা, ওহ। তা না বৌদি, কী খেয়েছ? আমি ট্রেভেল দিই আমি, হ্যাঁ হ্যাঁ, কবিতা দিই আমি অনাসি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সবাই অনাসে, সবাই, কেউ দেখতে পাচ্ছি সবাই অনাসে। আচ্ছা, মাই লাইফ আবার বলছি যে ফাল্গুনির লাইফস্টাইলকে তুমি স্ক্রিনশট করে রেখে নাও, এলবি থেকে বের হয়ে বন্ধ করে নেবে, তুমি আগে বন্ধ করে নেবে, আর কমেন্ট করলে সে হয়তো তোমাকে ব্যাক দেবে। হুম, আর ওর নাইট এলবি আগামীকাল। গতদিন আমার নাইটে ছিল এই ফাল্গুনি লাইফস্টাইল। আচ্ছা, তোমার এখানে কমেন্ট করব তো কমেন্টে হাত দিয়েছি, এবার তোমার এখানে যে কমেন্টটা করেছি ফট করে এবার হাতটা, হ্যাঁ, হাতটা কমেন্টটা পোস্ট করার আগে হাতটা টান পড়েছে অন্যজনে, হ্যাঁ হ্যাঁ, এভাবে হয় না, সবসময় তো হয় না, আমার তো হয়নি এখনও। আচ্ছা, যাই হোক, হ্যাঁ এভাবে হয়, কারণ ডান হাতে আমরা অভ্যাসের দাস, হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস। যদি আমরা যে হাত নিয়ে কাজ করি সেই হাত ছাড়া বিপরীত হাত দিলেই আমাদের অনেক কষ্ট করতে হয়। এবার হাতটা কমেন্ট পোস্ট করার আগে হাতটা টান পড়েছে অন্য বিতে চলে গেছে, ঠিক আছে, যেহেতু বা হাতে, হ্যাঁ হ্যাঁ, তাই শুধু একটা ইমোজি দিলেই চলে, বুঝতে পারলে দিদি, হ্যাঁ। তুমি কিছু মনে করো না মাই ডিয়ার। আচ্ছা, চৈতালি দিদি ভাই, কাকে বলছো, তুমি কিছু মনে করো না। ওখানে খালি হাসির ইমোজি চলে গেছে, আচ্ছা ঠিক আছে, কিছুই না, হয়তো বুঝে যাবে। মাই লাইফ কালকে দুপুর 12টা থেকে লাইভে চলে এসো। আচ্ছা, ও, তাহলে তানিজুমি আগামীকাল আবার এলবি করছো, হ্যাঁ 12টাতে। হ্যাঁ, যে হ্যাঁ আমি বলার ছিলাম, কথাটা বলার ছিল, কি বলার ছিল, যে আগামীকাল প্রোডাক্টটার নাম ভুলে গেলাম। কি প্রোডাক্টটার নাম ভুলে গেলে, এর প্রোগ্রাম আছে। হ্যাঁ, প্রোগ্রামটা রয়েছে, হয়তো আমার একজন বান্ধবী বলে চলবে না, আমার অনেক ছোটো, ওরা বিদেশ থেকে চলে আসবে, আজ হয়তো আমাদের ঘরে স্টে করবে, আমাদের বাড়িতে স্টে করবে। কাল সেই এর প্রোগ্রাম ছিল, যে, আচ্ছা আমি একবার দেখে বলবো প্রোগ্রামটা কি। হয়তো আমাকেও নিয়ে যেতে চাচ্ছে ওরা, আমিও আসি সেই গ্রুপে।
আচ্ছা ঠিক আছে। টুম্পা, টাটা, ভালো থেকো। গতকাল কিন্তু খুব মজা করেছি তোমার এলবিতে, আমার মনে থাকবে। ফাল্গুনি, কালকে দুপুর 12টা থেকে লাইভে চলে এসো কিন্তু। হুম। আচ্ছা আমি যদি বাড়িতে থাকি তাহলে নিশ্চয়ই চলে আসবো, কিন্তু এই যে অরিফ্লেমের একটা মিটিং ছিল, সেখানে হয়তো আমাকে যেতে হবে। আজ আমাদের বাড়িতে আসবে, স্টে করবে আমাদের বাড়িতে। দুজন হয়তো বান্ধবী বললে চলবে, আমার অনেক ছোটো, বিদেশ থেকেই আসবে, সে কারণে বলছি। সঙ্গীতা কোথায়? কবিতা দি, হ্যাঁ সঙ্গীতা হাইলাকান্দিতে থাকে, হ্যাঁ অন্য ডিস্ট্রিক্টে। আমি থাকি কাছাড় ডিস্ট্রিক্টে, কাছাড় জেলাতে, ও হাইলাকান্দি জেলাতে থাকে। পাঠশালা দয়াময়ী স্কুলে পড়েছিল। আমার সুমিত ভাই আছে। সুমিত ভাই, রান্না শেষ হয়েছে? আমারও খুব ভালো লাগেছে তোমার সাথে গল্প করে। হ্যাঁ হ্যাঁ, কালকের দিনটা কিন্তু চিরস্মরণীয় হয়ে মনে থাকবে। আচ্ছা ওকে নিয়ে এসো কবিতা, ওকে নিয়ে আসা যাবে না দয়াময়দা, কারণ ও অনলাইন ক্লাস করছে। আচ্ছা ঠিক আছে, টাটা তনুশ্রী, খুব ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফুলগুলো তুলে নিচ্ছে, দেখো এবার, তুলে নিলাম। আচ্ছা ব্লু নেওয়া ব্লু নিলে কি হয়? কিছু হবে না। আচ্ছা টাটা, জেস অন। টুম্পা শেষমেশ এত ভালোবাসা দিয়ে যাচ্ছে সই ঋতু, হ্যাঁ প্রতি ঋতুতে একটি একটি ভালোবাসে, হ্যাঁ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এর মানে, তার মানে কি পুরো বছরেই ভালোবাসা থাকবে, তাই তো? হ্যাঁ 6টি ভালোবাসা দিয়ে যাচ্ছ যে, গ্রীষ্ম ঋতু, সই ঋতু। আচ্ছা রিনা বসু ঠাকুর দিদি ব্লু, আচ্ছা দিচ্ছি। গ্যাস ভিডিও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জেস ভিডিও কবে আবার এলবি করবে আমাকে বলো, আমি নিশ্চয়ই যাব, কিছু হাসি ঠাট্টা করব সেদিনের মতো। আচ্ছা টাটা দিদি, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ মাই লাইফ আমাকে ট্রফি দিয়েছে, আমি ট্রফি জিতে গেছি, ভালোবাসার সাথে আমাকে কাপ দিয়েছে। টাটা দিদি, মাই লাইফ জেস, কি দিদি, কি দিদি মানে একে দিদি নাকি?
সুজাতা দিদি তোমার 300, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুজাতা। আজ কত তারিখ? 4 নভেম্বর। দয়াময় দোকানে লোক আসছে, আচ্ছা ঠিক আছে দয়াময়। রিনা বসু ঠাকুর, আচ্ছা তানি জুমি, সবাই অন আছে। মাই লাইফ 2 আইডি, আচ্ছা মাই লাইফ 2 আইডি, আরেকটা আইডি মাই লাইফ, সেটা থেকে একবার কমেন্ট করো, আমি হয়তো ব্লু দিয়ে দিব। কবিতা দি সঙ্গীতাকে নিয়ে এসো, কথা বলো। ওহো আচ্ছা, রেমুদা অন্য যে মোবাইল ফোনে সিম নেই, হ্যাঁ ওকে যে কীভাবে ইয়ে করবো, কন্ট্যাক্ট করবো। আচ্ছা ওকে কন্ট্যাক্ট করার মতো সুযোগ নেই, একমাত্রই যে আমার মোবাইলটা এখন এলবি চলছে, সে কারণে হয়তো আসতে পারবে না, মানে আমি ওকে কন্ট্যাক্ট করতে পারবো না। আচ্ছা মাইলাই সাপোর্ট আইডি, আচ্ছা মাইলা তুমি তোমার টাইমটা মনে রাখো, হ্যাঁ যাবার সময় বলে যেও। শুধু তুমি তোমার টাইমটা ম্যানেজ করো। আচ্ছা দয়াময়দা, এই যে কন্ট্যাক্ট করার মতো অন্য মানে মোবাইল ফোন নেই, সেই কারণে কন্ট্যাক্ট করলে অবশ্য চলে আসতো, কিন্তু আমিও হয়তো ভুলে গেলাম, এলবি শুরু হওয়ার আগে যদি বলে দিতাম একবার। আচ্ছা গতদিন কথা হয়েছে কি সঙ্গীতার সাথে? জুসা ব্লগস হয়তো লিমু আপু হতে পারে। জুসা ব্লগ কে আপনি? গতদিন চলে এসেছিল 12টা 38, নামটা বলুন। জুসা ব্লগ, ওহ মিম, আচ্ছা মিম, ঠিক আছে মিম, থ্যাংক ইউ। আচ্ছা মাই লাইফ সাপোর্টার নরকম, হ্যাঁ লিলি মিম মাই লাইফ সবাই অন আছে, তানি জমি অন রয়েছে। আচ্ছা এই সব লোক মিম, মিম মাই লাইফ 2 আইডি, মিম একটা,
তারপর অন্যাসি কাজ করছে। হ্যাঁ ঠিক আছে তানি, আমার এলবিটা কেটে গেল। হ্যাঁ আমি তো আমার এটা অফ হয়ে এসেছে। তারপর আমি আর পাশে ছিল আমার মোবাইলটা, আমি আমার এলবি নিয়ে ব্যস্ত আমার অন্য মোবাইল দিয়ে। আর তোমারটা হঠাৎ দেখতে পেয়েছি কি মোবাইলটা অফ হয়েছে, তারপর দেখতে পেলাম 10 মিনিট আগে তুমি কেটে নিয়েছো। আমি ভাবলাম তুমি নিজেই কেটেছো এলবিটা। ঠিক আছে 3 ঘন্টা করেছো, আমার এলবিটা কেটে গেল। নেট ঘুরছে খালি, তাই কেটে দিলাম। ও হ্যাঁ, আসলে একদিকে টপ থাকতে কাটলে ভালো হয় জানো তো। আমি যে পুজোর সপ্তমী, দুর্গা পুজোর সপ্তমী দিন আমি পুরো নাইট, এতে সবাই শুনো একটা, এটা আমাদের খুব উপকারী একটা মানে টিপস বললেও চলবে, আমাদের এলবি করলে কি করতে হয়। আমিও জানতাম না কিন্তু শুনেছি, মানে টপ থাকতে এলবিটা কেটে নিতে হয়। হ্যাঁ আমি কিন্তু সেই দিন আমাদের রাসলীলার এলবি, মানে রাসলীলার এটা প্রোগ্রামটা এলবি করেছিলাম প্রায় 4 ঘন্টার মতো। হ্যাঁ এই যে রাতের অন্ধকারে তো মানে রাতের গভীরে কেউ তো অনলাইন আসে না, কারণ আমার তার নাইট এলবি ছিল না, যেহেতু এমনিতে আমি নাইটে অন আছি ঠিক আছে, কিন্তু সেটা আমি নাইট এলবি বলে প্রচার করিনি। তাই তো বন্ধুরা চলে আসেনি, শুরুতে 2-3 জন ছিল, সেটা আমাদের মানে আমাদের জাতির লোক শুরুতেই ছিল, বেশ কয়েকজন ছিল। তারপর 4 ঘন্টা যখন হলো তখন অনেক গভীর রাত হয়েছিল, কেউ আমার টপে ছিল না। হ্যাঁ তখন কিন্তু জিরো টপে আমি যখন কেটে দিলাম এলবিটা, কিন্তু সেই এলবিটার ভিউজ অনেক বেড়েছে, কিন্তু আমি ওয়াচটা মোটেই পাইনি, একেবারে কম, মানে 10 ঘন্টা 12 ঘন্টা এভাবে পেয়েছি। হ্যাঁ যদি আমি টপ থাকতে কাটতাম তাহলে আমি হয়তো সেটা থেকে প্রায় 70-80 আওয়ার্স হয়তো আমি ক্যারি করে পারতাম, হ্যাঁ ক্যারি করতে পারতাম, কিন্তু জিরো টপ থাকতে গিয়ে আমার এলবিটা কেটে দিয়েছি গভীর রাতে, আর মোটেই হলো না, আমার ওয়াচটা পুরা ডাউন, মানে সেই দিনের পারিশ্রমিক মতে আমি ওয়াচটা পেলাম না। তাই তুমি যখন যে নেট গুডসে বলে কেটে দিয়েছো, একদিকে ভালোই করেছো, হ্যাঁ ঠিক করেছো, কারণ তোমার টপ থাকতে এলবি কেটেছো তো নিশ্চয়ই তুমি ওয়াচটা ভালো পাবে। সুমিন, দিলে দাও, আমি দেবো তো, তুমি তো ডেইলি করো, ডেইলি তুমি এলবি করো, আমি দিতে পারি তোমাকে। আজকেও তো দিতে পারতাম, কিন্তু আমি লেট হলাম কারণ অন্য বন্ধুদের মানে ভিডিও দেখেছি, প্রথম শুরুতেই তোমারটা দিয়ে শুরু করেছি, তোমারটা দেখেছি, দইয়া ময়দা 3-4টা ভিডিও দেখে দিয়েছি, আরও 2-3 জনের ভিডিও দেখেছি, এভাবে করে আমার সকালটা কেটে গেল। তারপর হঠাৎ মনে হলো হয়তো তুমি চলে আসবে, তোমার এলবি হয়তো শুরু হয়েছে, অলরেডি শুরু করে দিয়েছিলে, কত মিনিট জানি হয়েছিল সুমিত তোমার, তাই বলছি দাও, দিলে দাও। তোমার আমার তো পুরা ক্লিয়ার, এখন যা দিবে আমি তাই দেব। আবার নাইটের দিবে কিন্তু, নাইট আমাকে দিও, আমি দেব। লিলি দিদিকে আর একটা ফোন থেকে সাপোর্ট দিচ্ছি, এটা অন্য অন থাকলো, আর 1 ঘন্টা দিলাম। আচ্ছা ঠিক আছে, স্নান করছি, অন থাকলো। মানে সুমিত তুমি শুধু আমার আজ যদি আমাকে এক দাও তাহলে তুমিও সেই এক পাবে। হ্যাঁ আজকেরটা তুমি এখন শোধ করে নিলে, আর এক দিয়ে গেলে আমি আগামীবার দেব তোমাকে। এটা মেন আইডিয়া আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তুমি অন থাকো। দিদি আমার কমিউনিটিতে কারো লেটার কি কাটা যায়? কেন, কি হয়েছে? কমিউনিটিতে অবশ্য কাটা গেলেও হয়তো ঠিক থাকতে পারে,
কারণ কমিউনিটিতে যে যা ইচ্ছা বলে যায় সেটা কিন্তু স্প্যাম কমেন্ট হয় না বলে। আমি যদি কেটে দিই কোনো প্রবলেম হয়? এই তো বললাম, মানে কমিউনিটিতে যা কিছু বলার বলে যেতে পারে সবাই। তাহলে কাটলেও হয়তো অসুবিধা হবে না। কেন, কি হয়েছে? তোমার লেখা কমেন্ট না অন্যের কমেন্ট? যদি তোমার লেখা হইলে এডিট করো, বা অন্যের হলে অন্যকে কমিউনিটিতে লেটার দিয়ে এসো, তোমার ইয়েটা ঠিক করে নাও, এভাবে বলো। আচ্ছা দিদিভাই, আচ্ছা আছি, ভালো থেকো, সুস্থ। হ্যাঁ হ্যাঁ, তা না, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে ছিলে। কখন এলবি করবে আমাকে বলো, বা আমার কমিউনিটিতে লেটার দেবে, আমি নিশ্চয়ই চলে আসার চেষ্টা করব। আচ্ছা দিদি, আমি অনাচ্ছি, গোসল করতে যাব। ঠিক আছে মিম। আচ্ছা, নতুন বন্ধু কেউ জানি চলে, হ্যাঁ, প্রতিভা দাস। আমি তোমার লাইভে নিউ দিদিভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ প্রথম আমিও দেখতে পেলাম। ঠিক আছে প্রতিভা, আমার এলবিতে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো বলো, আর একটা এলকে করে দাও। আচ্ছা, আমি যে এই যে এটা দিয়ে কমেন্ট করছি, এই যে কবিতা সিনহা। হ্যাঁ, আমি আমার বরকে ব্রেকফাস্ট দিয়ে আসি। সবাই পাশে থেকো। আমি এই যে হাত তুলেছি যে কবিতা সিনহা, সেটা দিয়ে আমি, হ্যাঁ, এই যে সেটা দিয়ে আমি সবাইকে দেখতে পাবো। একটা এলকে করে দাও প্রতিভা। আচ্ছা, আমি আসাম থেকে, ডিব্রুগড় ডিস্ট্রিক্ট, ধুলিয়াজান থেকে। ঠিক আছে। হ্যাঁ, তুমিও আমার যে আসাম রাজ্যে, সেম আমিও আসামে থাকি। আমি আসাম রাজ্যে কাছাড় জেলা শিলচর শহরে থাকি, কিন্তু আমি গ্রামে থাকি। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগলো। আজ নতুন এসেছো, হয়তো রুল রেগুলেশন
তোমার জানা আছে কি নেই সেটা তো আমি বলতে পারবো না। তুমি এসেছো যখন কমপক্ষে 30 মিনিটস বা হয়তো 1 আওয়ার দিয়ে যাবে, হ্যাঁ। আর এই যে আমি চলে এলাম, কারণ কথা বলতে হবে। তুমি আজ নতুন এসেছো, ওয়েলকাম। আমার নিউ দিদিভাই, প্লিজ আমাকে সবাই সাপোর্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমাকে ব্লু দিচ্ছি, তুমি পারবে কি? এক এক কাজ করো, তুমি যে স্ক্রিনশট নিয়ে নাও, সবার এখানে কমেন্ট করা আছে, সবার স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে তুমি ওদেরকে প্রথম বন্ধ করবে ভিডিও দেখে, ওরা নিশ্চয়ই তোমাকে ব্যাক দেবে, হ্যাঁ। এই যে বন্ধুরা, আমার নতুন বোন এসেছে আমার আসাম থেকে, আমিও আসাম থেকে। আমার একটা রিকোয়েস্ট, প্রতিটি বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে প্রতিভা দাসকে সবাই বন্ধু করে পাশে রাখেন, কারণ এই সবে মাত্র শুরু করেছে বলে ওর চ্যানেলটা। ওকে একটু আমরা সবাই মিলে সাপোর্ট করি, সবাই ওকে করুন। তো যারা যারা প্রতিভাকে ভালোবাসা দিতে চান ওরা করেন। প্রতিভা, তুমি নিজেও স্ক্রিনশট নিয়ে নাও, সবাই নিশ্চয়ই করবে। তুমি আগে ওদেরকে করবে, কিন্তু হয়তো একদিনে 3জনকে সারা আর বেশি করা যাবে না, সেটা আমার জানা। তাই তুমি 3জনকে করে নাও। দয়া ময়দা শুরু করেছে, শুধু নেই নেই নেই। আচ্ছা ঠিক আছে, আমি এই যে হাত তুলেছি এই আইডি দিয়ে আমি কিচেনে গেলাম, সবাইকেও দেখতে পাচ্ছি, কিন্তু আমি সরাসরি কথা বলতে পারবো না। আমি যে কমেন্টের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করব, কারণ আমার বরকে ব্রেকফাস্ট রেডি করে দিতে হবে, তাই আমি চললাম। এই যে এটা দিয়ে, এই যে হাত উঠালাম, হ্যাঁ, এই যে কবিতা সিনহা, এটা দিয়ে আমি সবার কমেন্ট পড়বো আর দেখবো, হয়তো কমেন্ট রিপ্লাই করব।
আচ্ছা, মমতা লাইফস্টাইল চলে এসেছে। না না, মিউট আসি না মমতা, আসলে এই যে আমি কিচেন রুমে ছিলাম, আমি আর ওই না মোবাইল দিয়ে আমি দেখতে পাচ্ছি সবাইকে। আচ্ছা, একটা এলকে করে দাও মমতা। আসলে আমার এই যে বোরের ব্রেকফাস্ট বানাচ্ছি, তাই এখান থেকে চলে গেছি। আমি যে এই আইডি দিয়ে সবাইকে, যে কবিতা সিনহা আইডি দিয়ে সবাইকে রেসপন্স করছি, বুঝলে? কবিতা সিনহা আইডি নিয়ে সবাইকে রেসপন্স করছি। আচ্ছা ঠিক আছে, শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ভালো আছে, কিন্তু জানো তো এই শীতের মৌসুম এসেছে, সবাই কম বেশি সর্দি জ্বরে ভুগে থাকেন, আমারও তাই হয়েছিল। ওষুধ খেয়েছি, ঠিক হয়েছে, শুরুতেই ওষুধ খেয়েছি। আমি এই যে কবিতা সিন আইডি দিয়ে সবার কমেন্টগুলো পড়ছি আর দেখছি আর রেসপন্স করছি। হ্যাঁ, থেকো। আচ্ছা ঠিক আছে, তুলে নিচ্ছি। ফাল্গুনি, টাটা, ভালো থেকো। হ্যাঁ, তুলে দিলাম, এবার দেখো। আচ্ছা, সবাই অন থেকো। আমিও আমার এই সাপোর্ট আইডি দিয়ে সবাইকে দেখতে পাচ্ছি বা সবাইকে রেসপন্স করবো, লিখে রেসপন্স করব। ঠিক আছে, মিউট হলাম আর আমি সবাইকেও দেখতে পাচ্ছি।
আর সবাই অনাসে দেখতে পাচ্ছি, সবাই আবার নিজের নিজের কাজ করো, আমিও রান্নাঘরে আসি। সবার কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্ট রেসপন্স করার জন্য এখানে আবার চলে আসতে হচ্ছে। যাই হোক, সবাই সবার কাজ করুন। হ্যাঁ, আসি গো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই আছে, সবাইকেও দেখতে পাচ্ছি। আমি কিন্তু আমার যে কবিতা সিনহার সাপোর্ট দিয়ে সবার কমেন্ট দেখতে পাচ্ছি বা রেসপন্স করছি। যাবার সময় শুধু বলে যেও। চৈতালি দিদিভাই, তোমার কখন আসে দিদি আজকে? হ্যাঁ, চৈতালি দিদিভাই 2টার সময় আছে। হ্যাঁ, ঠিক আছে। তোমার 300 এক দিয়ে গেলে নাকি? সুজাতা, বলো তো। আচ্ছা সুজাতা, তুমি লিখে রাখো।
আচ্ছা, চলে এলাম বন্ধুরা। আচ্ছা, আমার সুমিত দা কি বলছে? অনাসে স্নান করে ঠিক আছে, সবাই অনাসে, সবাইকেও দেখতে পাচ্ছি। আমিও আমার শাশুড়ি মাকে ভাত খেতে দিলাম, আমার ছেলেকে ভাত খেতে দিলাম, এবার আমি খেতে বসবো। এমনিতে আমার এই যে মোবাইল দিয়ে সবাইকেও দেখতে পাচ্ছি, সবাইকেও রেসপন্স করছি, এটা দিয়ে। উম, আচ্ছা, এখন আমি কমেন্ট বলবো। আচ্ছা, প্রতিভা দিদিভাই, কিছু মনে করো না, আমার এখন অনেক। আচ্ছা দিদিভাই, এলবি জয়েন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে প্রতিভা, চলে যাও। আচ্ছা, যাদেরকে তুমি বন্ধ করেছো নিশ্চয়ই কমেন্ট করবে, তাহলে ওরা তোমার পাশে নিশ্চয়ই চলে যাবে। হ্যাঁ, বাই সবাইকে, ঠিক আছে, পূজা করি। সুমিত দি পূজা পুজো সব। আচ্ছা, সুমিত ভাই পূজা করছে এখন। আচ্ছা, সবাই অনাসে, আমিও ভাত খেতে বসবো এখন।
চৈতালি দিদিভাই বলেছে, দিদিভাই তোমার টপ কোথায়? আমার টপ ঘুমিয়েছে। যারা আছে হয়তো ওদের টপ থাকবে, কি বলবো, টপ তো সবসময় ঠিক থাকে না, এমনিতেই তো আসে সবাই। হুম হুম টপ কোথায় গেছে টপ? আমি ওই যে 2টা 50 মাই লাইফ 2 1 ঘন্টা হয়। ঠিক আছে সুদীপ ভাই, টাটা। আমাকে এক দিয়ে গেলে তখন পাশে থাকার জন্য। হ্যাঁ, আচ্ছা মমতা, টাটা। অন্যরকম লিলিরূপা অন আছে, লিলিরূপা অন আছে, মাই লাইফ অন আছে, আর কি লিমো, লিমো আপু অন রয়েছে। দেখো সবাই একটু কমেন্ট করাতে আমার টপ উঠে গেল, দেখতে পেলে তো চৈতালি দিবা? আসলে টপ কমেন্ট না করে চুপচাপ ছিল তখন, সেই জন্য টপ করাতে আবার আমার কি কমেন্ট করাতে আবার টপ উঠে গেল। 1 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আগামীকাল আবার তোমাকে বেগ দিয়ে আসবো। দিদিভাই আমি ভাত খাইতে আছি, পরে কথা করব। ঠিক আছে মাই লাইফ, থেকে 1 9, 11টা 15 থেকে 1 9 12টা 1টা, তো 2 ঘন্টা দিয়ে যাবে। চৈতালি দি ভাই তাহলে তুমি 2 ঘন্টা দিয়ে যাবে। ঠিক আছে সুমিত ভাই, টাটা। মোটামুটি বাহানোর ভিতরে ওই না, আমি টপ নিয়ে কিছু বলিনি। তাহলে দিদিভাই কি যেন একটা কমেন্ট করেছিলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুমিত ভাই, অফ হলাম। হ্যাঁ, তাহলে কি জানি একটা কমেন্ট করেছিলে দিদিভাই, আমি তো ভাত খেয়ে খেয়ে দেখতে পেলাম। অফ হলাম, টাটা চা, আমি তো নিয়ে কিছু বলিনি। তাহলে এখানে আচ্ছা কমেন্টটা দেখি। দিদিভাই আমি ভাত খাইতে আসি। আচ্ছা দিদি কোনটা হলো? দিদিভাই তোমার টপ কোথায়? ওহো মাই লাইফ, ও আমি ভাবছি সরি, চৈতালি দিদিভাই, চৈতালি দিদিভাই না, মাই লাইফ বলেছে তোমার টপ কোথায়। আচ্ছা ঠিক আছে, অনেকেই চলে গেছে তো মাই লাইফ, অনেকেই আগে এসে চলে গেছে। তবে আমার অত টপ বাড়ে না, কারণ আমি যত দৌড়াবো টপ ততই বাড়বে। আমি বেশি দৌড়াতে পারি নাই, ঘরের কাজকর্ম নিয়ে বেশি দৌড়াতে পারি নাই। তোর সময় আসে পারলে শোষা। টাটা দিদিভাই, ভালো থেকো, পারলে 2টা এলবি আসে। আচ্ছা ঠিক আছে দিদিভাই, 2টা এলবি আসে, 1টা 2টা। আমি কিন্তু 2:30টা পর্যন্ত থাকবো। ঠিক আছে, পরে একটা আইডি দিয়ে দেবো তোকে, 2 ঘন্টা দিয়ে গেলে সেটার জন্য। ঠিক আছে দিদিভাই, আমি আমার দেখাতে ভুল হয়েছে। আসলে কমেন্টটা মাই লাইফ করেছে, আমি ভেবেছি তুমি করেছো। ঠিক আছে, আমি প্রায় 2:30 পর্যন্ত থাকবো, তারপর আমি এলবিটা কেটে নেব। আমি প্রায়শই এভাবে আমি 2:30 কিংবা 2:40 এভাবে আমি মনে করে থাকি আমার এলবিটা। আচ্ছা লিলিরূপা, তুমি কি
এলবি করো, নাইট এলবি। ডিনারটা বাদ দাও, নাইট করো কি? আচ্ছা, করলে বলো, কারণ আমরা বেশ কয়েকজনকে সিলেক্ট করব এই যে নাইটের জন্য। আমি আগামী মঙ্গলবার করব। আমাদের এখানে সিলেকশনে আছে মাই লাইফ, আর সুজাতা, আর ফাল্গুনি, লিমু, লিমু আপু, আর সুদীপ চক্রবর্তী, আর জানি সুদীপ চক্রবর্তী, মিম, মিম ব্লগ, আর এম মিম ব্লগ, আর জানি টোটাল 6 জন হলো। আর আচ্ছা বলবো, আমরা মানে সবাই প্রায় 7-8 জনের মতো মিলে করব। কিন্তু গতকাল আমি নাইটে দেখেছি যে নিমুর নাইট ছিল গতকাল। নাইটের ভিতরে খুব সুন্দর নাইটটা কেটে গেল। 10 জন টপ নিয়ে পুরো রাত, হ্যাঁ পুরো রাতটা 10 জন টপ নিয়ে কোনো এরফের হয়নি। একবার শুধু 7টা টপ দেখিয়েছিল, তারপর পুরো নাইটটাই ছিল আর সবাই। সবশেষে জানা গেল সকালে, বলেছে অনেকেই, হ্যাঁ কমেন্টও করেছিল মাঝে মধ্যে, রাতের বেলা কমেন্টও, গভীর রাতে কমেন্ট করেছিল, মাঝে মধ্যে হাত তুলেছিল। আমি কিন্তু টাইম মেনশন করে করে আসতাম, মানে টাইমটা লিখে দিতাম, এখন টপ কত আর ঘড়ির টাইম কত সেটা লিখে লিখে আমি আসতাম। সকালবেলা জানা গেল, হ্যাঁ একজন বলছে ডিমাপি আমি পুরো রাতটাই জেগেছিলাম, কমেন্ট করেছিলাম। হ্যাঁ আমি নিশ্চয়ই দেখতে পেয়েছি, আমিও বিশ্বাস হলো। আর পুরো রাতটা মানে টপ যেভাবে ছিল সেই শুরু থেকে লাস্ট অবধি টপটা ছিল। তাই আসলে মোয়াপুর কিন্তু সঠিক ওয়াজটা পেয়ে যাবে। ভালো লাগলো, কারণ রাতেরটা না বলতে সহজ, কিন্তু যে 10 ঘন্টা ক্যারি করা, পরের দিন আবার সেটাকে ব্যাক দেওয়া দিনের বেলা, সেটা কিন্তু কঠিন। আমরা 7-8 জন মিলে নাইট করব, কারণ প্রতি সপ্তাহে মানে এক একজনের নাইট যাতে হয়, সবাই যাতে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। সেই জন্য যদি 20 জন 22 জন এভাবে যদি নাইট করি তাহলে কিন্তু কষ্টকর। কিন্তু আমরা যারা থাকবো অ্যাক্টিভ, ওদের কিন্তু হয়তো দুটো সাপোর্ট দিয়ে হয়তো নাইটটা করবে। যদি হয় বলো, তুমি যদি নাইট দিতে পারো বা তুমি নিজে নাইট করবে তাহলে তুমি যোগ হতে পারো লিলিয়া রূপা। আর যদি নাইট করো না তাহলে যোগ হলে লাভ নেই, কারণ কষ্ট হয়। নাইটেরটা নাইটে শ্যুট করলে মানে ভালো হয়। যেসব ব্লগস, মিম মিম ব্লগস, আচ্ছা মিম তুমিও তো নাইট দেবে, হ্যাঁ তুমিও এই যে গ্রুপে যুক্ত হয়ে যাও, নাইটের গ্রুপটা, তাহলে নিশ্চয়ই তুমিও মানে কিছুটা এগিয়ে যেতে পারবে। যখন যেদিন নাইট হবে সেদিন কিন্তু তোমার জিবি বাঁচিয়ে রাখবে, কারণ জিবি দিয়ে তোমার নাইটটা হোল নাইট চলবে। প্রয়োজনে এক্সট্রাও তুমি জিবি রাখতে পারো সাপোর্টে, কারণ নাইটে জিবি লাগবে, প্রচুর জিবি লাগবে। মানে পুরো নাইট 10 ঘন্টা যে নাইট দিতে হবে, সেই জন্য বলছি। উৎসব করতে গিয়ে আমি কিছু শুনি, ওহো আচ্ছা ঠিক আছে বলছি, এই যে এদিকে একটু কথাবার্তা হচ্ছে, আছি দাঁড়া। শোনা তো বাকিলে বাকিলে এটা বিনা নালি কালি আছে কি এত করো না, আমি বলছি মানে ইয়া কি যেসব মানে আমাকে একবার বলো, হ্যাঁ এই যে নাইটের কথা বলছি, হ্যাঁ আমরা প্রায় 7-8 জন মিলে নাইটের একটা গ্রুপ করব, হ্যাঁ সেটাতে থাকবে লিলি আপু, আর লিমু আপু, মাই লাইফ, আর তুমি যদি থাকতে চাও মিম তুমিও থাকতে পারো, আর সুজাতা থাকবে আমার সাথে,
অমসট, এই যে অমসট সুজাতা থাকবে নাইটে। আর ফাল্গুনি দিদিভাই আগামীকাল নাইট করবে, হয়তো তোমরা যদি ওকে সাপোর্ট করো নিশ্চয়ই ও ব্যাগ দেবে। সেদিন আমার নাইটে ছিল, ফাল্গুনি আগামীকাল রাত 8টায় নাইট করবে। আচ্ছা ঠিক আছে, তুমিও থাকবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিন্তু বেশি জনকে রাখা যাবে না, বেশি জন হলে আমাদেরও কষ্ট হয়। হ্যাঁ, ডেলি রাত জাগা এটা মানে শরীরের পক্ষে ক্ষতি হবে। হ্যাঁ, সবাইকে ঠিক করো, হ্যাঁ হ্যাঁ। দেখো, গতকাল আমি লিমুয়াপুর নাইটে ছিলাম, খুব সুন্দর নাইটটা কেটে দিল। সবাই কিন্তু অন ছিল, মাঝে মাঝে কমেন্ট করলো, হাত উঠালো, কমেন্টও করলো, আমিও ছিলাম। আমার তো রাত জাগার অভ্যাস আছে, তাই যখন আমি জেগে যাই আমি কমেন্ট করি। আর সবসময় একটা টেনশন থাকে, কারণ অন্যকে আমি যেভাবে দেব সেও আমাকে সেভাবে ব্যাক দেবে। তাই এতে যদি মানে মিশা কথা বলে লাভ নেই। যদি কোনো সময় কোনো একটা হাত লেগে হয়তো বন্ধ হয়, সেটাকে নিজেও স্বীকার করতে হবে, না আমার তো অতটুক পর্যন্ত আমার বন্ধ হয়েছিল, এটা মেনে নিতে হয়। যাই হোক, এখানে যে মাই লাইফ আছে, মাই লাইফ তো আমার লাইফ, আমার জীবন, আমি ওর সাথে আসি। আর আমি কিন্তু নাইটে এলবি করতে হয় আমাকে বলে। আচ্ছা, আর আমি কিন্তু নাইটে এলবি কীভাবে করতে হয় আমাকে কীভাবে করতে, এই যে যেভাবে আমরা এলবি করি সেভাবে। শুধু তুমি 10টার সময় যদি তুমি নাইটটা শুরু করো, পুরো পুরো রাত তোমার এলবিটা অন থাকবে। আর তুমি তোমার এটা ঠিকঠাক করে রাখবে, কারণ কারেন্টে ওই তো কানেকশন দিয়ে রাখবে, কারণ যদি মোবাইলে চার্জ থাকে না হয়তো এলবিটা কেটে যাবে। সেই জন্য সেদিকটা শুধু তুমি লক্ষ্য রাখবে। এই যে রাত 10টা থেকে শুরু করে সকালের 8টা পর্যন্ত হলে পুরো 10 ঘন্টা পেয়ে যাবে। হ্যাঁ, সব কিছু শুনেছি, হ্যাঁ ঠিক সেইভাবে সবাইকে আমাকে নেবে, ঠিক আছে। কিন্তু কতজন হবে সেটা নিয়ে কথা। যারা থাকবে কিন্তু একদম সৎভাবে মানে সময়টা দিতে হবে, একদম সৎ মনোবৃত্তি নিয়ে। কারণ দেখো, এই যে চৈতালি দিদি ভাইয়েরা এসএস নিয়ে কাজ করছে, এসএস নিয়ে তো আমরা করি না। এসএস মানে তাদেরকে পুরো তুমি কিভাবে অন ছিলে সেটা তারা কিন্তু হোয়াটসঅ্যাপ শেয়ার করে, আমরা কিন্তু সেভাবে পারি না। তাই আমরা অতি বিশ্বাসযোগ্য মানুষ, যাতে যতজন পার হেড 10 আওয়ার্স যদি কাউন্ট হয়, আমরা যদি 10জন থাকি একদিনে 100, সেটা যদি যে নাইট করে, আচ্ছা ঠিক আছে, যে নাইট করে সে যদি পায় না, তাহলে একটা সন্দেহের চোখে দেখবে, হয়তো আমাদের বন্ধু করেও ও মানে ঘৃণার চোখে দেখবে, হয়তো সেরেও যাবে, বন্ধু হয়ে পালাবে। সেই জন্য বলছি, যারা নাইটে থাকবে একদম নিজের মতো নাইটটা অন্যের নাইট না ভেবে, এটা আমার নাইট, এটা আমার এলবি, এই মনোবৃত্তি নিয়ে এলবিতে যোগ হতে হবে, কারণ এটা দিনের দেওয়া না। হ্যাঁ, একদম মন প্রাণ দিয়ে সাপোর্ট করতে হবে, কারণ যে এলবি করবে সেও তোমাকে সেই 10 ঘন্টা ফেরত দেবে, সেটা কিন্তু ভাবতে হবে। কেউ কাকে ঠকাবে না, ঠকলে নিজেকেই ঠকতে হয়। তাই বলছি, কারণ যখন ওয়াচটা পেয়ে যাবে সে, তখন কিন্তু বুঝে নেবে হয়তো আমাকে কেউ ঠকেছে। তাই আমি দেখো, গতদিন আমার 82 আমার প্লাস হয়েছে একটা নাইট, কিন্তু শুধু নাইট করে না, আমি অন্যকেও আমি দিয়েছিলাম সময়। ওরাও এসেছিল শুরুতে, কারণ 10টার থেকে আমি শুরু করেছিলাম আমার এলবিটা। ওরা এসেছিল, আমার সেই আগে আমি যা দিয়েছি সেগুলো আমাকে ফেরত করলো, হ্যাঁ ব্যাগ দিয়ে দিল। তারপর নাইট চলার পর প্রায় 6 ঘন্টার পর নাইটটা কেটেও গিয়েছে অলরেডি। তারপর সকালে আবার শুরু করেছি, যারা নাইটে ছিল হয়তো সবাই আসেনি সকালবেলা, এসেছে যারা এসেছে আবারও সাপোর্ট করে গেছে। তাই আমার মানে আমার মতে আমি যে লিমুকে গতকাল আমি দিয়েছি, ও নিশ্চয়ই আমাকে দেবে, ব্যাগ দেবে। লিমু আছে, লিমু আপু। আর এই যে মাই লাইফ 7887 মাই লাইফ আছে, অমসট আছে, ফাল্গুনি থাকবে, আর মিম তুমি থাকবে, আর
লিলি রূপা হয়তো শুনেছে কি না জানি না, আমি অবশ্য লিলি রূপা এখানে অন আসে, হয়তো লিলি রূপা যদি নাইট করে তাহলে আসতে পারো, কারণ আমরা নাইটেই ব্যাগ দেব। আর যদি নাইট না করো তাহলে নাইটে যুক্ত হবে না, কারণ দিনের বেলা শ্যুট করতে কষ্ট হয়। শুধু দিনের বেলা একজনকে শ্যুট করলে হবে না, প্রতিজনকেও মানে আমাদের ব্যাগ দিতে হয়, সেই জন্য দিনে নাইটেটা দিনের বেলা কষ্ট হয়। যাই হোক, এই যে যাদেরকে আমি ঘনে নিলাম, নাম ধরলাম, সেগুলো অ্যাক্টিভ থাকো। এর মধ্যে তো লিলি রূপা, তুমি কি নাইট করবে? নাইট করলে তুমিও থাকতে পারো। আমি কিন্তু আগামী মঙ্গলবার দিন আবার নাইট করছি, সেকেন্ড নাইট। আচ্ছা, মমতা বলেছিল আমি কি থাকবে। আচ্ছা মমতা, তুমি থাকতে পারো, কিন্তু এই যে তোমার মোবাইলটা জানি হিট হয়ে আবার সুইচ অফ হচ্ছে বলেছিলে যে গতদিন। মোবাইল আগে ঠিক করো, তারপর নাইট দিও, কারণ বিশ্বাসের যারা একদম বিশ্বাস করে, কিন্তু মাঝে মধ্যে হাত তুলতে হবে, না হলে টপের সমস্যা দেখা দেয়। কাল ছিলাম তো আমি লিমোয়াপুর নাইটে, একদম টপ যেভাবে টেন ছিল না, পুরো রাতটাই টেন। শুধুমাত্র একবার 7 হয়েছিল, আমি পুরো আশ্চর্য হলাম। হ্যাঁ, পুরো রাতটা যেভাবে টেন 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 টেন, একদম এই যে সকাল অবধি টেন। তাই কিন্তু ভালো পাবে। কিন্তু দেখো আমাদের কম কষ্টে দিনের বেলা কিন্তু আমাদের বারবার হাত তুলতে হচ্ছে, বারবার হাত উঠাতে হচ্ছে। ঠিকই তো, একটা বিশ্বাস থাকা দরকার, বিশ্বাসে আমরা এগিয়ে যাব। আমার রবিবার নাইট আছে। আচ্ছা, তোমার রবিবার নাইট আছে মানে কাল নাইট আছে। হ্যাঁ, তাহলে তো তুমি ফাল্গুনের নাইটে থাকতে পারবে না। ফাল্গুনি কাল, আগামীকাল 8টায় নাইট করবে। আচ্ছা মাই লাইফ, তোমাকে আমি আগে একটা নাইট দিয়েছি, আচ্ছা কাল দেবো আরেকটা নাইট তোমাকে। যেদিন আমাকে দেবে তুমি দুটো দিয়ে সাপোর্ট করবে, আমি তোমাকে আর ফাল্গুনিকে দিয়ে দেব কাল, আগামীকাল। আচ্ছা, আমাকে যদি অন্য কেউ নাইটে দেয় প্লিজ, কী হবে? প্রবলেম হবে নাকি? না না, কেন প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, কিন্তু মন থেকে সততা নিয়ে সবাই সবাইকে সাপোর্ট করলে না, যত তুমি সততা থাকবে মনের মধ্যে, তত তুমি এগিয়ে যেতে পারবে, সবার ভালোবাসা পাবে। সবাই তো তোমাকে মানে এগিয়ে নিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই কেউ কাউকে ঠকাবে না নাইট নিয়ে। তাহলে দেখো তোমরা সবাই এগিয়ে যেতে পারবো। আমি তো হয়তো আর বেশি দিন করব না, কারণ আমার পাশেই এসে গেছে বললেও চলে, হয়তো 8-9-এর প্রয়োজন, তাই আমার আর বেশি দিন লাগবে না। কিন্তু আমি যাতে তোমাদের মনের মধ্যে চিরদিনের মতো থাকতে পারি সেটাই বলছি। হয়তো আমি শুরুটা করে দিই সবাইকে, তোমরা আবার থাকবে আমার সাথে, আমিও থাকবো তোমাদের সাথে। বেশি জনকে নিয়ে নাইট করা অসুবিধা। হ্যাঁ, ডেইলি ডেইলি কিন্তু অন থাকতে হচ্ছে, তাহলে আবার যে আমরা এমন ঘরের মহিলা, ঘরের অনেক কাজ, ডেইলি ডেইলি কিন্তু অন থাকলে মাথা ঠিক হবে না, রোগে ভুগে যাব। আচ্ছা, আমাকে যদি অন্য কেউ নাইট দিলে প্রবলেম হবে? হবে না, হবে না। কে কে আমাদের গ্রুপ থেকে থাকবে তাদেরও আমার বন্ধু করতে হবে। হ্যাঁ, তা তো ঠিক। তাহলে তুমি যে, ওরা তো এখানে সাপোর্ট আইডি নিয়ে এসেছে, সাপোর্ট আইডি নিয়ে এসেছে, যদি মেন আইডি নিয়ে আসতো। এই যে মাই লাইফকে তুমি বন্ধ করো। থ্যাংক ইউ সো মাচ দিদি। ঠিক আছে, এই যে মাই লাইফকে তুমি বন্ধ করো, তাহলে হয়তো তুমি পুরো ব্যাগ পাবে। একদম সততা নিয়ে, কেউ কাউকে ঠকাবে না। হ্যাঁ, আচ্ছা যদিও ঘুমিয়ে থাকো কিন্তু তোমার মোবাইল অফ যেন না হয়, কিন্তু চেষ্টা রাখো মাঝে মধ্যে হাত উঠাতে, তাহলে টপটা ঠিক থাকবে, ওয়াশটাও ঠিক থাকবে। তাহলে মাই লাইফকে তো আগে থেকেই পেয়েছো, মাই লাইফ তোমার বন্ধু। ঠিক আছে, আর এখানে লিলি রূপা, লিলি রূপা কিন্তু অন্যরকম আইডি নিয়ে এসেছে, তাই লিলি রূপাকে তুমি সার্চ দিয়ে হয়তো বন্ধ করতে পারো। না, লিলি রূপা কিন্তু বলেনি এখনো ও নাইট করবে কি না। যারা নাইট করবে না ওদেরকে নাইট দিয়ে লাভ নেই,
কারণ নাইটেরটা নাইটে ব্যাক করলে আমাদের কষ্টটা কম হয়। দিনের বেলা যদি আমরা ব্যাক করতে যাই তাহলে অনেক কষ্ট হয়, কারণ অন্যের এলবিতে আমরা যেতে পারি না। হ্যাঁ, সেই জন্য বলছি। তোমাকে বন্ধ করতে বলবো, ঠিক আছে। মমতার লাইফস্টাইল, তুমি যে ইউসব ব্লগ, তুমি তো তোমার মেন আইডি নিয়ে আসো, তাহলে হয়তো যারা এখানে আসে ওরা বন্ধ করবে। তোমার মেন আইডি নিয়ে এসো, মমতার লাইফস্টাইল বন্ধ করবে তোমাকে। আচ্ছা সুজাতা, 1 মিনিটের জন্য তোমার মেন আইডিটা নিয়ে এসো তো। আমার 4টা আইডি আছে, আরও 4টা 5টা আইডি করে রাখ, ঠিক আছে? বা তুমি একটাই কাফি, মাইলা, তুমি একাই কাফি, তোমার নাইট একটাই শেষ। কিন্তু নেট আলাদা হতে হবে, বুঝতে পারলে? মাইলা, যত তুমি আইডি বানাও কিন্তু তোমার নেট কিন্তু আলাদা হতে হবে। এখন তুমি যদি বন্ধুকে একটা নেট নেট দিয়ে দুটো আইডি দিয়ে সাপোর্ট করলে সেটা কিন্তু 1 ঘন্টাও পাবে না। দুটো দিয়ে যদিও সাপোর্ট করো এর জন্য মানে ওয়াচটাও কাটে। দুটো দিয়ে সাপোর্ট করলেও কিচ্ছু হবে না। তাই যদি সাপোর্ট করতে হয় একটা আইডি দিয়ে সাপোর্ট করো, সবাইকে দাও অন্য আইডি। আর যদি এখানে দুটো দাও তাহলে তুমি আর কিন্তু নেটওয়ার্ক আলাদা হতে হবে। আমি তাই করি, কেন অন্যকে ঠকাতে যাব? আমি জিবি নিয়ে একটা দিই, ওয়াইফাই নিয়ে আর একটা দিই, এভাবে করি। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই ছাড়া ঠিক আছে। আমি জানি, তুমি আগেও বলেছো, অনেকবার বলেছো আমাকে, আমি জানি। সবাইকে মানে বলছি, সবাই যদি সবারও থাকে তো একটা আইডি, কিন্তু এই যে একটা নেট শেয়ার করা যাবে না, সেই জন্য বলছি। দিদি, আমি যদি ওয়াইফাই চালাতাম তাহলে কি আমার এলবিতে আমার মোবাইল রাখতাম? না না, ওয়াইফাই মানে মোবাইল রাখা যায়, আমিও তো রাখি। কারণ সেটা কিন্তু ওয়াচ থাকবে না, কারণ এই যে এলবি এলবি যখন করি না, তখন কিন্তু আমাদের অন্য মোবাইল দিয়ে আমাদের দেখতে হচ্ছে, কমেন্ট দেখতে হচ্ছে, সেই জন্য আমিও রাখি। কিন্তু সেটাতে আমার ওয়াচ আসবে না। ঠিক আছে, তোমারটা আমি জানি, হ্যাঁ তোমারটা আমি জানি, কতবার বলেছো জানি আমি। কত গো কত গো মোবাইল লাগবে, বুঝলাম না। কত জিবি এমবি লাগবে? ও, আচ্ছা তুমি কত এমবি, কত জিবি রাখো? আছে না 2 জিবি, 5 জিবি নাকি? তুমি 2 জিবির সাথে এক্সট্রা বোনাস প্যাক রেখে দাও, তাহলে তোমার নাইটটা খুব সুন্দর চলে যাবে। তোমার প্রতিদিনের যে জিবি থাকে না, মনে করো 2 জিবি আছে তোমার আগে থেকে, তাহলে তুমি আরেকটা বোনাস প্যাক সেই দিনের জন্য, শুধু নাইটের জন্য রেখে দাও। এলবি করলে নেট খুব দ্রুত চলে যায়। আর যদি তুমি অন্যের এলবিতে যুক্ত আসো তাহলে নেট একদম কম নেটও তুমি রাত পেরিয়ে যেতে পারবে। হ্যাঁ, তাই এমনিতে নিজের কিন্তু দেখো, নিজের যদি এলবি চলাকালীন মোবাইলটা অনেক হিট থাকে, কিন্তু রাতে অন্যের এলবিতে যখন আমরা যুক্ত হই না, একদম ব্রাইটনেসটা কমিয়ে রাখে দেবে। হ্যাঁ, তাহলে চার্জটাও বেশি থাকবে, আর ফোনটাও গরম হবে না, খুব সম্ভব গরম হবে না। আর যে চার্জটা তো একেবারে মানে থাকবে, ব্রাইটনেসটা শুধু কমিয়ে রাখবে। তাহলে মানে তুমি নিশ্চিন্তে নাইটে ব্যবহার করতে পারবে। এই মাসে এর জন্য 55 66 জিবি কিনে রাখি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে তো তোমার তো আনলিমিটেড হবে, একদম আনলিমিটেড প্যাক তো এটা। ঠিক আছে, তুমি আরামে করতে পারবে। আচ্ছা মিম, তোমার মেন আইডি নিয়ে আসো, সবাইকে বন্ধ করো, তাহলে তোমরা নাইটে গ্রুপে থাকতে পারবে। আমি মাসের জন্য 55 60 জিবি কিনে রাখি, হ্যাঁ একদম 12টা 30 থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 2টা 5G নেট ফ্রি, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা সুন্দরভাবে কথা পাবে। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ। হ্যাঁ মমতা, তুমিও খুব ভালো থেকো। মমতা, তোমার যে মোবাইলের ইয়েটা তুমি ঠিক করো,
তোমার ডিস্টার্ব যে হচ্ছে বলেছিলে গতদিন আমাকে। এলবিটা কেটে যায়, 2-3 ঘন্টা হলে কেটে যায় বলেছিলে, সেটা ঠিক করে তাহলে তুমিও আমাদের নাইটে থাকবে। কিন্তু কেউ কারে ঠকতে যাবে না একদম বিশ্বাসে, তাহলে আমাদের কোনো এসএসের প্রয়োজন হবে না। শুধু আমার আওয়াজটা পেয়ে যাইব, 16 আনা পেয়ে যাইব, সেটাই। এই যে মেন ব্লগ মাই লাইফ, দুজন তো বন্ধু রয়েছে। আচ্ছা মমতা স্টাইল, আচ্ছা ঠিক বলেছেন দিদি, টাটা। আচ্ছা মমতা, এই যে চলে এসেছে কি জানি ব্লগকে তুমি বন্ধু করে নাও, তারপর তোমরা দুজনে কথাবার্তা হবে। দুলন্স কিচেন, মমতা দি বন্ধু। আচ্ছা মমতা চলে গেলেন নাকি? আচ্ছা তুমি মমতাকে করো, মমতাকে করো, কমিউনিটিতে লেটার দিও, মমতা দিদি আমার মিমব্লগ, তুমি মমতাকে করো, মমতার লাইফস্টাইল হয়তো স্ক্রিনশট নিয়ে করো। আমি দুলন্স দিদি ভাই এলবিতে ঢুকে পড়লাম। আচ্ছা আরে দিদি মমতা আমার বন্ধু আছে, ও হো। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তো দেখো সবাই সবার বন্ধুর মধ্যে হয়ে গেল কাজটা, ভালো কথা। কিন্তু মমতার মোবাইলের ডিস্টার্ব আছে বলেছিল আমাকে গতদিন, তাই বলছি মোবাইলটা ঠিক হলে তো ও মানে নিশ্চিন্তে থাকতে পারবে নাইটে। আচ্ছা ওই যে সুজাতা সোম চলে এসেছে, সুজাতা সোমকে তোমরা বন্ধু করো, মিম ব্লগ আর কি জানি মাই লাইফ। এই যে সুজাতা সোম যদি তোমাদের বন্ধু না থাকে, সুজাতা সোম লাইফস্টাইলকে তোমরা বন্ধু করো। মাই লাইফ, ওই যে সুজাতা সোম লাইফস্টাইলকে বন্ধু করো, একজন অপরজনকে বন্ধু করো, যাতে নাইটের গ্রুপটা ঠিক হবে তোমাদের। আচ্ছা যারা নতুন আইডি নিয়ে এসেছো এক একটা লাইক করো, এক একটা লাইক দাও। আচ্ছা যারা নতুন আইডি নিয়ে এসেছো প্লিজ এক একটা কমেন্ট করুন। আচ্ছা দিদি 10টা থেকে 2টা অংশ, হ্যাঁ হ্যাঁ 2টা থাকবে, তাহলে তো 4 ঘন্টা হবে। সুজাতা আমার 3 দিয়ে তুমি 1 দিয়ে গেলে নাকি, 1 দিয়ে যাবে নাকি? আমি তোমার বন্ধু আছি তো মিম। ও হ্যাঁ, দেখো তো সবাই একে অপরের বন্ধু, শুধু নাইটে যুক্ত হলেই চলবে। সাপোর্ট আইডি দিয়ে তো বন্ধু করেছো, ওই যে মেয়েটা, না আমি নাই। আচ্ছা তুমি তাহলে মেমব্লক, তুমি তোমারটা নিয়ে সুজাতাকে বন্ধু করো। আর যারা নতুন আইডি নিয়ে এসেছো প্লিজ এক একটা লাইক করুন।
তোমারটা জানি যে আর এম মিম ব্লগ নতুন আইডি নিয়ে এসেছে যে সেটাকে। আচ্ছা মিম, এই যে সুজাতাকে করো, ব্লু করে দাও, ঠিক আছে? হ্যাঁ, করে দিলাম। দিদি আমি মজা করছি, সুজাতা দিদি আমার বন্ধু আছে। ও ঠিক আছে, তাহলে তো আর আরও ভালো লাগলো, তোমার বন্ধু আছে। হ্যাঁ, সুজাতা দিয়েছে, ঠিক আছে সুজাতা। তাহলে মিমের সাথেও সুজাতার ইয়ে আছে না, বন্ধুত্ব আছে, আর মাই লাইফের সাথেও বন্ধুত্ব আছে। তাহলে তো আমরা সবাই একই পরিবার বলতে গেলে। কিন্তু নাইটটা যাতে একদম সুশৃঙ্খলভাবে যাও, যাতে সবাই সবাই উপকৃত হোক। কারণ নাইট করে যে করবে সে তো ঘুমিয়ে থাকবে না, ওর মাথা অনেক টেনশন থাকবে। কারণ কোনো সময় নেটটা যদি চলে যায় বা এলবিটা যদি কেটে যায়, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। দিদি দিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। সুজাতা শুধু দিতেই থাকবে আমাকে। হ্যাঁ দিদি, সুজাতা সোম লাইফস্টাইল মানে সুজাতা সোম লাইফস্টাইল তো জানি। আমার একটা আপু আছে, ও অনেক সাপোর্ট করতে সবাইকে। আচ্ছা নাম বলো, ওই যে গতদিনকার নাম ভুলে গেলাম। নামটা আমি স্ক্রিনশট করে রেখেছিলাম, কিন্তু এখন দেখা যাবে না। এলএন ইন্ডিয়া নাকি? হ্যাঁ, এলএম ইন্ডিয়া না এলএন ইন্ডিয়া, একটা আপুর নাম পেলাম যে। এলএন ইন্ডিয়া না এলএম ইন্ডিয়া, বুঝতে পারলাম না। হয়তো স্ক্রিনশট আমি রেখে দিয়েছি। আমার একটা আপু আছে, অনেক সাপোর্ট করতে সবাইকে। আচ্ছা, সেই আপুকেও নিয়ে এসো, সেও নিশ্চয়ই সাপোর্ট ব্যাক পাবে। আমরা না, মনে করো প্রতিদিন তো আমরা জেগে থাকতে পারবো না, কিন্তু প্রতিদিনই একজন না একজনের নাইট তো হবেই, ঠিক না? একজনের না একজনের নাইট তো হবে, কিন্তু আমরা সবসময় দেখবো কি, মানে আমাদের মোবাইল যুক্ত করব, ঠিক আছে? যদি পারি আমরা রাতের গভীরেও হোক এক একটা কমেন্ট করি। হ্যাঁ, তাহলে যে নাইট দেবে, নাইট করবে, সেও মনে সন্তুষ্ট পাবে, আর আমাদের টপটাও পুরা ঠিকঠাক থাকবে। আওয়াজটাও তুমি করলে তুমি পাবে, সে করলে সে পাবে, একদম খাঁটি খাঁটি পেয়ে যাবে। আচ্ছা আমি আগে বলি, যদি যোগ দেই তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি হলে না সমস্যা, কিন্তু সমস্যা কি, হাত তোলা যায়। আর সুজাতা দি সাবধান, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম সমস্যা। হাত তোলার কথা বলছি যে, যারা আছে না অনেক গভীর রাত, কিন্তু নিজের এলবি যখন চলাকালীন যদি টপটা কমে যায়, মনে একটা সন্দেহ ভাব থাকবে। হয়তো অনেক কষ্টে পেরিয়ে দেবে নাইটটা। আচ্ছা, নাইট পেরিয়ে দেওয়ার পর যদি ওয়াশটাও যদি কম পায়, হয়তো ওয়াশটা যদি ফুল পেয়ে যায়, তাহলে তো কোনো মানে দ্বিধা ভাবটা আসবে না। কিন্তু ওয়াশটা যদি কম পায়, কিন্তু মনে কষ্ট হবে না? নিশ্চয়ই হবে। তখন কিন্তু হয়তো ঘৃণার চোখে দেখবে। সেটাই বলছি, আমরা কেউ কাউকে ঘৃণার চোখে দেখব না, মানে ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা পাবো। না না, সবসময় হাত তোলা যাবে না, কারণ উম, ঘুম ঘুম যদি আমাদের ইরেগুলার হয়, সেটাতে মাথায় দোষ হবে। সবসময় তোলার কথা বলছি না, কিন্তু সাপোর্ট আইডিটা মানে যুক্ত করে রাখবে, তারপর ঘুমিয়ে পড়বে, কিন্তু চেষ্টা রাখবে যাতে বন্ধ না হয়, কোনো ক্রমেই বন্ধ না হয়, এলবি থেকে কোনো ক্রমেই বন্ধ না হয়, সেটা চেষ্টা রাখবে। আচ্ছা ঠিক আছে, অন রেখো, যতক্ষণ জায়গা থাকবে হাত তুলবো, ও জেগে থাকবে, ঠিক আছে। এটা আমি বলি না, এটা ঠিক আছে, এটা সবাই করে।
কিন্তু অনেক সময় হয়তো যদি ঘুম ভাঙে হয়তো একবার কমেন্ট একটা করে দিলে মানে একটু মনে শান্তি, সেটাই বলছি। কিন্তু আমিও জানি তোমাকে, কিন্তু সবসময় মানে মনে রাখতে হবে আমরা সঠিকভাবে সঠিক পথে চলবো, যাতে বেইমান করে কেউ কাউকে ঠকতে যাব না, বিশেষ করে রাতের নাইটটা। হ্যাঁ, তাতেই করবে। ঠিক আছে, সবাই এভাবে করব, কেন করব না? ঠকতে গেলে নিজেই ঠকতে হয়, তাই বলছি কেউ কাউকে ঠকাবো না। ভালোবাসা দেব, ভালোবাসা পাবো নিশ্চয়। আচ্ছা ম্যাম, আগামীকাল এই যে ফাল্গুনী দিদিভাইয়ের এলবি আছে, তুমি পারলে যুক্ত হবে। কিন্তু ফাল্গুনী রাত 8টা থেকে 10জন হলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তাই বেশি বন্ধু বানানোর কোনো দরকার নেই। বা নিজের যেদিন ইয়ে থাকবে, কি বলবো, নিজের যেদিন এলবি থাকবে সেদিন হয়তো নিজের অন্য পার্সোনাল সাপোর্ট আইডি যুক্ত করে দিতে পারো, সেটা তো নিজের হবে। সেভাবে করতে পারো। তাহলে একবার গণনা করে দেখো। আচ্ছা, আমি, মিম, মাই লাইফ, সুজাতা, লিমু আপু, ফাল্গুনি, 6জন হলো ফাল্গুনি। আর আর কাকে নাম বলেছে, হ্যাঁ সুদীপ চক্রবর্তী। সুদীপ চক্রবর্তী কিন্তু শুধু আমাকে দেবে, বুঝছেন? শুধু আমার দিন ও দেবে, আর দেবে না। শুধু আমাকে দেবে, কারণ ও নাইট করে না। ওর নাইটটা আমি দিনে শ্যুট করে দিয়েছি, আবার দেব। ও যখন দিতে চাচ্ছে, আর আমিও বলেছি ওকে দেওয়ার জন্য, সেই জন্য ও কিন্তু নাইট করবে না, সেই জন্য ওকে মাথায় রাখছি না, শুধু আমার দিনও থাকবে। তাহলে আরও 4জনের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, মমতা বলেছিল যে, আচ্ছা মমতা, আরও 3জনের দরকার। আচ্ছা 3জন না হলেও চলবে। কয়টা থেকে কয়টা? 10টা থেকে 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত। আর না হলে আমরা যদি সবাই এক হয়ে যায় তাহলে রাত 9টা থেকেও শুরু করতে পারি। কারণ একটু মানে আহ্বান করলে কি হয়, অন্য বন্ধুরাও এসে লাইভে যুক্ত হতে পারবে শুরুতে। তারপর তো নিজের যতগুলো নাচ দেব ততগুলোই থেকে যাব। আমার গতদিন ফার্স্ট এলবিতে ছিল, অনেক বন্ধুরা এসেছিল, কিন্তু যখন আমার যারা আমাকে নাইট দিয়েছিল বা আমি যাদেরকে নাইট দিয়ে এসেছি ওরাই ছিল সেদিন। এই তো মাই লাইফ, RM মিম ব্লগ, সুজাতা সোম লাইফস্টাইল 3জন, ফাল্গুনি লাইফস্টাইল 4জন, লিমু আপু, লিমুস ব্লগ, হ্যাঁ 5জন। মোটামুটি 7জন হলে কি হয় বুঝছেন? মোটামুটি 7জনই যদি আমরা করতে পারি, নিজের আইডি যুক্ত করব, তাহলে হবে কি, মানে প্রতি সপ্তাহে যে কোনো একজনের হবে। প্রতি সপ্তাহে সবাই পেয়ে যাবে নিজেরটা, ব্যাক পেয়ে যাবে প্রতি সপ্তাহে। এখন 10-20জন যদি হয় তাহলে কি হবে, 20 দিন পরে নিজেরটা পেয়ে যাবে, সেটা কিন্তু কষ্ট। তাই সপ্তাহ দিনের মধ্যে এক একজনের পড়লে মানে ভালো হবে।
আমরা যারা থাকবো না নাইটে নিজের মানে অন্য আইডি নিজে যুক্ত করব। 7 জনের মধ্যে কয়জন আমার বন্ধু নাই? তো ফাল্গুনি হয়তো তোমার বন্ধু নেই। ফাল্গুনির লাইফস্টাইল, ফাল্গুনির লাইফস্টাইল লিখে রাখো, আমি স্পেলিংটা বলে দিই, তাহলে তুমি সার্চ দিয়ে চলে যাবে। ফাল্গুনি আমাকে বলেছে দিদি তোমার বন্ধু দাও। হুম। তাই আগামীকাল রাত 8টায় করবে, মনে রেখো ইন্ডিয়া টাইম 8টায়। দিদি এটা 1:30 হলো, এটা এখন বার করব, ঠিক আছে? 1 ঘন্টা 30 হলো, ঠিক আছে। আচ্ছা মিম, তুমি তোমার হিসাবটা রাখো, আর কিছু না। বুঝতে পারলে তো সবাই? মানে যদি নিজের নাইট হবে তুমি তোমার এক্সট্রা আইডিও যুক্ত করতে পারো। 7 জনে হলে ভালো হয়, সপ্তাহে এক একজনের এক এক দিন পড়বে, আর আমরা আরামে মানে পেরিয়ে যেতে পারবো। 8 তো তাড়াতাড়ি। আচ্ছা, এই যে ফাল্গুনি 8 থেকে করবে, 10 ঘন্টায় করবে, হয়তো 8 থেকে করলে তার হবে 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6টায় শেষ হবে তার এলবি, 6টায় শেষ হবে। 8-এ করে মানে কারণটা ও তো যে দিনের মধ্যে সবাইকে সাপোর্ট করে সেটা দিয়ে দেবে 8-এ, তাই ও করছে এভাবে। আমি রবিবার বুধবার কাউকে আইডি দিতে পারবো না। আচ্ছা, তাহলে তুমি কালকে এসো না, ফাল্গুনিকে কালকে দাও না, হ্যাঁ? না দিলেই হবে। তাহলে তুমি কালকে দাও না। যে আমি গতদিন তোমাকে আর ফাল্গুনিকে নাইট দিয়েছি, বুঝতে পারলে? তুমি যেদিন দিয়েছিলে প্রথম প্রথম নাইট আমি দিয়েছি তোমাকে, সেদিন কিন্তু তোমাকে আর ফাল্গুনিকে দুটো আইডি দিয়ে আমি সাপোর্ট করেছি। রাত নাইটটা দুজনকে দিয়েছি, সেটা তো শ্যুট হলো। আবার তোমাকে আমি আরেকটা নাইট দিয়েছি, এবার দিলে তুমি মঙ্গলবার দিন দিতে পারো। আগে সবাইকে ঠিক করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো ঠিক করতেও লাগে না, যারা যারা আমার এলবিতে আসে এমনিতেই আসে, আমাকে ওই যে সোনালি দিদি ভাই ও দিবে, ও আমার আমি আগেই নাইট দিয়ে রেখেছি, সেটা বেক করবে সেদিন। সোনালি দিদি ভাই আমার এলবিতে আসবে, আমি ওকে দিয়েছি, সেটা আমাকে বেক করবে সেই মঙ্গলবার দিন। আচ্ছা, দুদুস মিডিয়া মানে আমার সায়নী, ওই তো সায়নী চলে এসেছে। সায়নী, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে একটা নাইট পাবেন, হ্যাঁ হ্যাঁ সেটা জানি, একটা নাইট পাবো। সেটা তুমি মঙ্গলবার দিন দেবে তো, তোমার মেন আরেকটা সাপোর্ট আইডি দিয়ে দেবে। এমনিতেই তোমার পার্সোনাল নেট আছে, আর একটা সাপোর্ট আইডি দিয়ে দিবে। আর তো আগামীকাল আবার করবে, আবার আমি তোমাকে দেব। যদি মাঝরাতে বা 10 ঘন্টা হবার আগে এলবি কেটে যায়, তাহলে আবার এলবিতে জয়েন হবে, কি করে যোগাযোগ হবে? ও সেটা দেখে নেবে, যদি এলবি যদি কেটে যায় আবার তো এলবি শুরু করতে হবে। আমি গতদিন এভাবেই করেছি। তাহলে তুমি ওই যে এলবি কেটে গিয়েছে সেটার মানে আইডিতে ঢুকে পড়বে, কমিউনিটি যেখানে থাকে সেখানে লাইভ থাকে, লাইভে ঢুকে পড়বে, নিশ্চয়ই দেখবে হয়তো লাইভ আবার চালু হচ্ছে কি না, সেটাতে ঢুকে পড়বে। যদি এলবি কেটে যায় আবারও এলবিতে ঢোকা যায়, মনে করো নতুন করে এলবিটা শুরু করেছে, হ্যাঁ চালু করে দিয়েছে, তাহলে নতুন এলবিতে আবার যোগদান হবে। যেভাবে আমরা যোগদান হয়, নোটিফিকেশন হয়তো চলে আসবে, সেটা তো দিয়ে ঢোকা যায়। না হয়তো তুমি চেক করতে হলে মেইন আইডিতে গিয়ে লাইভ প্রোগ্রামে যাবে, লাইভে গিয়ে দেখবে হয়তো এলবিটা কেটে গিয়েছে না চালু আছে, সেটা দেখে বুঝে নেবে। ওরা আবার ঘুমিয়ে গেলে তো আর ঢুকবে না। যারা যারা ঢুকবে এমনি হিসাব থাকে, এখানে ঠকবাজি তো হবে না, কারণ যে এলবিতে কত ঘন্টা হয়েছে তুমিও ব্যাগ দিলে সেটাই দেবে, বুঝছেন? মনে করো তোমার এলবি কেটে গেছে,
মনে করো সইঘন্টা, তুমি সইঘন্টায় ব্রেক দেবে। আর যদি এসে আবার এলবিতে যোগদান হয় তাহলে তো সেটা অন্য অন্য কথা, মানে সেটার হিসাব আলাদা। তাই বলছি না, যদি মনে করো নিজের মতো করতে হলে, মানে একটা রাত কত মানে মূল্যবান দামি রাত, সেটা যদি এলবি কেটে যায় হয়তো চেষ্টা করতে হবে। অনেক সময় যদি জেগে যায় এলবিটা ঠিকঠাক চলছে কি না, না অফ হয়ে আসে, সেটা দেখে হয়তো অফ হয়ে আসে, তাহলে আবার তোমরা এলবিতে ঢুকে পড়তে পারো। বা নতুন করে কারণ যার এলবি থাকে সে তো ঘুমোবে না, হয়তো মাঝে মধ্যে উঠে চেক করবে, তখন তো বুঝে যাবে হয়তো এলবি কেটেছে কি না, বা নতুন করে শুরু করে দিলেও দেওয়া যায়। নতুন করে শুরু করলে হয়তো বন্ধুরা জেনে যাবে, আবার ঢুকে পড়বে, তাতে সমস্যা নেই। সবার হোয়াটসঅ্যাপ থাকলে ভালো। হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ তো থাকে কিন্তু নম্বর শেয়ার করা যাবে না। হ্যাঁ, নম্বর শেয়ার করা এভাবে যায় লেখার মাধ্যমে, সংখ্যার মাধ্যমে শেয়ার না করে শুধু এখানে মেসেজটা তুমি মনে করো দিয়ে যেতে পারো মেসেজের আকারে। মেসেজে যেভাবে লেখি সেভাবে তুমি যেমন নম্বরের সংখ্যাটা লিখে লিখে যেতে পারো। কতদিন একদিন এভাবে একজনে শেয়ার করেছে আমার সাথে, মনে করো 8797 মনে করো, হ্যাঁ এভাবে দিয়েছে 8970 মনে করো, এভাবে এভাবে দেওয়া যায় তোমার সংখ্যাকে। আমাদের তো 10টা সংখ্যা এভাবে না বলেও বলা যায়, যেমন 7800 100 কত, হ্যাঁ অত, এভাবেও বলা যায় লেখার মাধ্যমে। সংখ্যার মাধ্যমে না লিখে অক্ষরে লিখে নিতে হয়। তাহলে আমি এই যে দয়াময়দা, ওনাকে আমার ওই যে লেখা বইগুলো আমি অলরেডি পার্সেল করেও দিয়েছি, সে পেয়ে যাবে। পেয়ে গেলে আমাকে বলবে বলেছে। ও আমাকে দিয়েছে ওর ফোন নাম্বার। এত কষ্ট করে আমি ফোন নাম্বারটা কালেক্ট করেছি আমার এলবি থেকে। হ্যাঁ, আমার এলবি থেকে কালেকশন করেছি, করে তারপর আবার হোয়াটসঅ্যাপে ওর সাথে কথা হচ্ছে। হোয়াটসঅ্যাপে আবার শেয়ার করে দিল এটা ওর ফুল অ্যাড্রেসটা, আমি সেটা দিয়ে অলরেডি বই পাঠিয়ে দিয়েছি, স্পিড পোস্টে পাঠিয়ে দিয়েছি। এখনও ওর হাতে যায়নি, যখন রিসিভ করবে আমাকে বলে যাবে। গতদিন ওর নম্বরটা আমাকে লিখেই শেয়ার করেছিল। এভাবে করলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারি। যদি নম্বরটা এভাবে লিখে শেয়ার করা যায় তাহলে তো যোগাযোগ করতে পারি। আচ্ছা দিদি, আমি অন থাকলাম। হ্যাঁ ঠিক আছে। মাই লাইফ আর আমি আচ্ছা দিদি। আচ্ছা, দুদুস মিডিয়া চলে এসেছিল। দুদুস মিডিয়া, তুমি কি আছো? তুমি কে বলো? আমি ভাবলাম সায়নী, না সায়নী না কে বলুন তো একবার। দিদি মিওর থাকলাম, একটু প্রবলেম। ঠিক আছে দিদি ভাই, আমি এই আইডি নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি ব্লু তুলে নিচ্ছি। হ্যাঁ তুলে নিলাম ব্লু। মাই লাইফ তুলে নিলাম। ওকে, টাটা। সাউন্ড শট, টাটা টাটা। আচ্ছা, 2টা থেকে চৈতালি দিয়ে এলবি, হ্যাঁ এলবিতেও যেতে হবে। আচ্ছা, 2 ঘন্টার এলবি করবে। আমি কিন্তু আরও আধা ঘন্টা থাকবো, তারপর আমার এলবিটা কেটে নেব।
আচ্ছা সুজাতা, টাটা, ভালো থেকো। সুজাতা, আমাকে 2 দিয়ে গেলে নাকি? বলো তো একবার। বক বক করতে ভুলে গেলাম। 1 দিলে না 2 দিলে সেটা আমাকে বলে দাও। মাই লাইফ সাপোর্ট 01 প্রিমিয়ার ইন 30 মিনিটস। দিদি টাটা। 2 ঘন্টা, হ্যাঁ ঠিক আছে সুজাতা, 2 ঘন্টা দিয়ে গেলে। আচ্ছা লিখে রাখবো। আচ্ছা সবাই থেকো, আমি আরও আধা ঘন্টা পরে লাইভটা কেটে নেব। সুজাতা, হ্যাঁ দিদিভাই, এলকে হ্যাঁ লাইক ডান। দিদিভাই, জয়া দিদিভাই চলে এসেছো। আমি কিন্তু আধা ঘন্টা থাকবো, ঠিক আছে? তুমি আধা ঘন্টা থেকে যাও। আমি 2:30-এ এলবিটা কেটে নেব, কারণ অন্যদেরকেও সাপোর্ট করতে হবে। ঠিক আছে, এসেছো যখন আধা ঘন্টা থেকে যাও। আজকাল তো তোমার সাথে দেখাই হই না, অনেক ব্যস্ততার মধ্যে আছি দিদিভাই। সবাইকে সাপোর্ট করতে করতে আর সময়ই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ জয়া জানি। জয়া আই দিদি, আচ্ছা তাহলে দুটো আই দিদি 1 ঘন্টা দিয়ে দেবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার দিদিভাই আমাকে ভালোবাসে। দুটাই দিদি নিয়ে নিয়ে এসেছে। দিদিভাই দুটোর থেকে এক একটা এলকে দাও। একটা এল করা হয়েছে, আর একটা দাও। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। হ্যাঁ দিদিভাই, কাল তো ছিলে ইয়ে জেস জেস ভিডিওর ইয়ে তেলবিতে। খুব মজা করলাম কিন্তু কালকে আমি। মনে অনেক ভালো লাগলো, কিছু হাসি ঠাট্টা করে। তোমাকে সারা আমার এলবির ফোন। ওহো, কোনো সৌন্দর্য নেই। আচ্ছা ঠিক আছে, আসবার চেষ্টা করব দিদিভাই। এতদিন তো এসে তোমার গান শুনে নিতাম, খুব মজাও পেতাম, মানে ভালো লাগতো গান শুনে। আসলে না দিদিভাই, তুমি এলবি করো দেখতে পাই, কিন্তু আমি অন্যদের এলবিতে থাকি না, তাও মানে চেষ্টা করো, সময়টা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ লাইক ডান করার জন্য। আচ্ছা আর কখন করবে? আজ তো যে এখন চৈতালি দিদিভাইয়ের এলবিতে ঢুকে পড়বো।
মিউট ছিলাম, ঘড়িতে ইয়ে বেজেছিল। কবিতা দিদি, আমি জয়া দিদির কথাই বলেছি। ও হ্যাঁ, হ্যাঁ, জয়া দিদি ভাই, আমি মঙ্গলবার বলেছি যে ও তো ও খুব নিজেই মঙ্গলবারে ইয়ে করে, এলবি করে, তাই তো একে অপরকে সাপোর্ট দিতে পারছি না। জয়া দিদি ভাইকে আমি অনেক চিনি, আর ওর সাথে আমার খুব মিল আছে, মনের মিল আছে। হ্যাঁ, তুমি আসবে, কখন আসবো বলো, টাইমটা বলো জয়া দিদি ভাই। জয়া দিদি ভাই আমাদের গান জানে তো, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার গান জানে, খুব ভালো লাগলো, একদিন গান গেয়েছিল আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার রাসলীলার একটি গান জানা আছে দিদি ভাইয়ের। কখন এলবি করবে দিদি ভাই? এখন অন্য এলবি বাদ দিয়ে ধর তোমার এলবিতে যেতে বাধ্য হব। চৈতালি দিদি ভাইয়ের কি এলবি শুরু হয়ে গেছে? কইটা থেকে কইটা পর্যন্ত আমাকে বলো। আচ্ছা, এখনো নোটিফিকেশন আসেনি, হয়তো চলে আসবে নোটিফিকেশন। ও তো 2টার থেকে করার কথা, এই যে এখন 2টার থেকে করার কথা, 2টা তো বেজে গেল, হয়তো আরও 5 মিনিট পর দেখে নেব, ওর নোটিফিকেশন চলে আসবে। আমি চেক করে বলছি। হ্যাঁ, এই তো শুরু হয়েছে, শুরু করেছে দৈনন্দিন জীবন দিদিভাই শুরু করেছে, চৈতালি দিদিভাই এলবি শুরু হয়েছে। যাই হোক, আমিও যাব, আমার এলবি যখন কাটবো তখন চলে যাব। আমার মিম শোনা কালকে সকালে আমার এলবিতে সময় দেবে, আমিও তোমার। আচ্ছা, সকাল কখন? আমি সকাল 4টা বা 5টার সময় শুরু করব। ও হো, কালকা সকাল হাত তুলতে হবে না, আইটি দেখে ঘুমিয়ে থাকবে। আচ্ছা দিভাই, তাহলে তো আমিও চেষ্টা করব, তোমাকে সকাল 4টায় বললে তো ঠিক টাইমটা বলে দাও, আমি নিশ্চয়ই একটা আইটি দিতে পারবো তোমাকে। আচ্ছা জয়া, ওই যে আজ ভোর থেকে শুরু করে তো আজকে রাত শেষ হয়ে ভোর সকাল 4টায় না? ঠিক আছে, আমিও আসার চেষ্টা করব। কারে মরে খাসু, খাসু, তোরা দিতু। আচ্ছা জয়া দিদি ভাই, পারলে আধা ঘন্টা মানে থেকে যাইও, কারণ টপটাও নেমে গেছে আমার। এই যে ভালো ভালো এই মঙ্গলবার দেখি আমি তোমাকে একটা আইডি দিতে পারি কি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিদি ভাই, তাহলে এক কাজ করতে পারি। হ্যাঁ, কিন্তু আমার আবার আরেকটা হাতে না থাকলে সবার কমেন্ট দেখা যায় না, সেই জন্য কষ্ট হচ্ছে। আমার তো 2টা আইডি, সকাল হলে আমার বড়ের আইডিটা আমি ইউজ করি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব, হয়তো আমি একটু দেরিতে হয়তো আমি যোগ হব তোমার আইডিতে, দেখে নেব, কারণ আমার তো যে কমেন্টগুলো পড়তে হচ্ছে না, সেই জন্য বলছি, চেষ্টা করব। এই টপটা 0 হয়ে গেল কেন? আমার জয়া আপু অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা সবাই এক একটা কমেন্ট করো তো, কেন টপ 0 দেখালো? টপ থাকতে এলবি কাটলে মানে ওয়াচটা পাওয়া যায়, সেই জন্য বলছি। আমার জয়া আপু অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মিম, তুমি হয়তো যে জয়াদির থেকে আমাকে বন্ধু করেছো হয়তো, মাই লাইফ। সবাই একবার কমেন্ট করুন তো, দেখো তো টপটা 0 থেকে 1 এলো। দিদি আমি গেলাম, আমি মাহফুজ চাল, এই তো এত হ্যাঁ, হ্যাঁ, লিমু আপু, হ্যাঁ ঠিক আছে। লিমু আপু, তুমি কি শুনেছ কি না জানি না, আমি যে কথা বললাম হয়তো শুনেছ কি না জানতে পারলাম না, আমি ছিলাম। আচ্ছা ঠিক আছে, তা তো বুঝলাম, মানে ওই যে এলবির নাইট এলবির কথা বলছিলাম, যে যারা যারা থাকবেন এই রেডিও। আচ্ছা মাই লাইফ, আমি আজকে খুবই ব্যস্ত দিন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুধু আচ্ছা লিমু আপু, তুমি চলে যাও, কোনো ইয়ে নেই, সমস্যা নেই। যে কী বলবো,
জয়াদি চলে এসেছে, শুধু আরও আধা ঘন্টা থেকে গেলে আমি টপ থাকতে কেটে দেব আমার এলবিটা, সেটাই বলছি। নাইট এলবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইট এলবিতে তোমার কিন্তু কালকে খুব সুন্দর নাইটটা কেটে গিয়েছে। আমি অনেকক্ষণ মানে কি যেন বললে, হ্যাঁ তো তো তুমি তো ব্যস্ত ছিলে, হ্যাঁ না। আচ্ছা আমি আসি। আচ্ছা জয়া দিদিভাই, কিছু সময় কষ্ট করলেও থেকে যাও, মানে 2:30 বেজে যাও। আমার বরকে খেতে দিতে হবে, ও রেগের মাথায় আছে, রাগের মাথায়, তাই মিট হলাম।
আচ্ছা দিদিভাই চলে এলাম আমার বড় রাগের মাথায়, সেই জন্য ওকে সামাল দিয়ে এসেছি। চানা ভাজা করলাম, বড়া ভাজা করে দিয়েছি এখন খুব তাড়াহুড়ো করে। সবাই কিছু থেকো, আর বেশি সময় নেই, আমি এলবিটা কেটে নেব। হয়তো বেশ হলে 12 ঘন্টা, 12 ঘন্টা বলছি, 12 মিনিট থেকে এলবি কেটে নেব। তোমরা চলে যেও না, চপ থাকতে আমি এলবি কেটে নেব। আচ্ছা জয়া দিদিভাই কিছু কথা বলো, আমি চলে এসেছি। তোমার শেষ পর্যন্ত আমার দুটো এডিট, হ্যাঁ এটা আর 10-12 মিনিট থাকবো, তারপর এলবি কেটে নেব। আমিও চৈতালি দিদিভাই আর এলবিতে চলে যাব। ঠিক আছে মাইয়া, দেখো একজন যদি মানে এলবি থেকে বেরোলে টপের সমস্যা দেখাবে। একটু আগে কিন্তু টপ ভালো হয়েছিল, টপ ভালো হলে মানে এলবিটা কাটলে ওয়াশটা ভালো পাওয়া যায় বলে। আমি জিরোতে কেটে তেমন ওয়াশটা পেলাম না গতদিন একটা বড় এলবিতে। তাই শুধু একটু কিছুক্ষণ ধৈর্য ধরে থেকে যাও, তারপর আমি এলবিটা কেটে নেব। সবাই আসে কিন্তু টপের সমস্যা এক দেখাচ্ছে, সব তো আসে, সবাই আসে। দিদি কালকে আমার নাচল দিতে আসো, আচ্ছা। মাইন্ডা তুমি 10টা থেকে শুরু করবে তো এলবিটা নাইটটা? তিন আইডি টু 1, 3 ঘন্টা হলো তাহলে। ঠিক আছে মাইলা। আচ্ছা কার মেসেজ হেল্প হচ্ছে, শো করছে না? আগে তো আমার সাপোর্টার যদি থাকতে আমি দেখতাম মেসেজ হেল্প হলো, এখন কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমি এলবিটা কেটে নিচ্ছি।
টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থাকো।